রেখে দিই কেন স্যার তুমি বুঝাইতে পারো আমি মাপবো মনে এটা নিয়ে এটা দেখো 10 মিলিমিটারে গিয়া 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো স্কেলের মধ্যে তো দেখছো 10 1 সেন্টিমিটার মধ্যে আবার 10টা ই আছে, ছোট ছোট টান আছে। তো ওই 10 মিলিমিটারে কি 1 সেন্টিমিটার হইছে? ও ওইটা মিলিমিটারে হয় হয় হয়, ঠিক আছে। ওই ছোট ছোট যে টানগুলো আছে মানে এগুলো হচ্ছে কি তোমার 1 মিলিমিটারের গ্যাপ, বুঝছো? এবার 10টা মিলে যে আবার একটা হইছে 0 থেকে 1, এটা হচ্ছে কি তোমার 1 সেন্টিমিটার। আবার এরকম 10টা সেন্টিমিটারে মিলে গিয়ে ওই দেখো এরকম কতটুকু হইব, এক কতটুকু তো 1 সেন্টিমিটার, এরকম 10টা এগিয়ে হচ্ছে কি তোমার 1 ডেসিমিটার। এরকম 10টা ডেসিমিটারে গিয়ে মিলিয়ে হইছে গিয়া ও তারা ও 10 করে ধরছে না। ও এটা টুকরা করছে তুমি বুঝিও। এক প্যাকেট বিস্কুটের মধ্যে মনে করো 11টা বিস্কুট আছে, তো আবার এই এক প্যাকেট এরকম এরকম 10টা প্যাকেটে মিলিয়ে আবার একটা বড় প্যাকেট করা হয়, তারপর 10টা বড় প্যাকেটে গিয়ে আবার একটা বড় প্যাকেটের মধ্যে রাখা হয়, তো এই আবার 10টা আবার বড় প্যাকেটে গিয়ে আবার এক কার্টুনের মধ্যে রাখা হয়, বুঝছো? আবার এরকম বুঝছো, এরকম 10টা কার্টুন গিয়ে আবার একটা বড় কার্টুন হয়। ও তারা ওই তুমি এসে ওই 10 দিয়ে দিছো আকাশে বলতাছে তুমি ওরে কিছু লাগে এরপর তো না না ওই 10 মিলিমিটারে কি 1 সেন্টিমিটার? তো আচ্ছা তো ওই মিলিমিটার তখন প্রশ্ন হচ্ছে কি এটা জানা নেই, তখন কোনো সময় প্রশ্ন এরকম হইতে পারে যে 1 কিলোমিটার হইতে গেলে কত সেন্টিমিটার দরকার, বা 1 মিটার হইতে গেলে 1 মিটার হইতে গেলে তখন 10 ডেসিমিটার। 1 মিটার 10টা ডেসিমিটারে গিয়ে 1 মিটার হয়, ওই যে 10টা ডেসিমিটার, ঠিক আছে? 10টায় গিয়া এরকম আই দিব, বুঝছো? 10টায় গিয়ে তোমার প্রায় অতটুকু আই যাব, তো অতটুকু 10 মিটার আই যাব, 1 মিটার আই যাব, বুঝতে পারছো? আচ্ছা এইদিকে যদি পূরণ করে 1000 মিলিমিটার, না না আমার কথা 1000 মিলিমিটার, এটা তো মিলিয়ন এখানে 1 মিটার আছে না নি, তো দেখো মিলিমিটার কয়টা মিলিমিটারে গিয়ে কি হইব? এমনি এই 10 3 করে 1000 মিলিমিটার 1000 মিলিমিটারে গিয়া। আবার ওই দেখো এখানে সেন্টিমিটার আছে, তো সেন্টিমিটার এখানে আছে, আর এখানে মিটার আছে, তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কয়টা 10 পাওয়া যায়? দুইটা 10 পাওয়া যায়, দুইটা 10 হচ্ছে তোমার সেন্টিমিটার। এখন দেখো 1 কিলোমিটার হইতে গেলে কয়টা মিলিমিটার দরকার? 1 2 3 4 5 6, মানে 10 লক্ষ মিলিমিটারে গিয়া 1 কিলোমিটার হয়। সেন্টিমিটার যদি হয় তো 1 লক্ষ, কারণ একটা 10 কমে গেছে। সেন্টিমিটার কয়টা? 1 লক্ষ সেন্টিমিটার গিয়া 1 কিলোমিটার। মিটার ওই দেখো ডেসিমিটার কয়টা? 10,000 ডেসিমিটারে গিয়া 1 কিলোমিটার, বুঝতে পারছো? এখন ওই মিটার থেকে তুমি 0.5 মিটার থেকে তুমি মিলিমিটারে নিতে হয়, তো এটা তো 1000 দিয়ে পূরণ করতে হয়, 0.5 দিয়ে আছে, বুঝতে পারছো? 0.5 দাও 500 হইব, তো অপশন ডি। অনসর অপশন ডি ডি নানি। আচ্ছা আমি লিখেছি ডি, ঠিক আছে কই রাখবেন না কই, ঠিক আছে। ও তো আমি এই জিনিসটা জানতাম না যে ও ছোট ছোট 10টা দেওয়া হইতো, এটা মানে ডেসিমিটার ওইটা মিলিমিটারে ওইটা জানতাম না, তো এটা আছে অনেক মানুষ এটা শিখে, এটা শিখে, বুঝছো? কিন্তু এটা থেকে কেউ ধরতে পারে না, না তো ওখান যেটা দিয়েছো ওইটা বাম্পার দিয়েছো, বুঝছো? এটা থেকে কিন্তু অনেকজন ধরতে পারে না যে মানে কত মিলিমিটারে কত সেন্টিমিটারে। এটা অনেকজন হতে পারে 100 সেন্টিমিটার 1 মিটার, কিন্তু 1 মিটার হইতে গেলে কত ডেসিমিটার লাগবে এটা মনে হয় না। 1 মিটার হইতে গেলে কত মিলিমিটার লাগবে এটা আবার অনেকজন জানে না। তো লিটারে কে তো সেম থাকে না নি, মানে আমরা তো খালি লিটারে বলি কিছু বিছানা মারাই তো আর করতে হবে। হয়তো আরেকটা জিনিস, কিছু এক্সট্রা জিনিস আছে। এখন দেখো 1000 সেন্টিমিটার কিউব, ওখানটার মধ্যে কতটুকু জল ধরবো? মনে করো মানে সেন্টিমিটার কিউব মানে বুঝো তো ঘনমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা ঘন সেন্টিমিটার মানে কি বুঝো তো? যে একটা বাক্স বানাইলাম, ঠিক আছে, এটা সব দিকে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এদিকে মনে করো 10 সেন্টিমিটার, এদিকে যদি 10 সেন্টিমিটার হয়, আর এদিকে যদি 10 সেন্টিমিটার যদি হয়, এটার মধ্যে কতটুকু জল ধরবো? জল কত? জল 1 লিটার। জল 1 লিটার, এটা ফর্মুলা দিয়ে যাবে, আয়তন যত হইব এটা না, মানে এটা সেন্টিমিটার আছে, আর লিটার তো এটা তো লিটার আছে। আচ্ছা আচ্ছা, তে মিটার থেকে সেন্টিমিটার থেকে লিটার হইব কেমনে? তুমি এটা কেন ধরবা? না বুঝছো না? তো এটা হচ্ছে কি এটা জানে ওই মনে রাখবা 1000 সেন্টিমিটার কিউবে গিয়া 1 লিটার জল ধরে,
সেন্টিমিটার কিউব যদি 1 লিটার জল ধরে আচ্ছা আমরা সিমেন্টের ডাইরেক্ট লিটার বের হতো, খালি সিমেন্টের কিউ ইউতে বেরিয়ে সেন্টিমিটার বেরিয়ে না, তখন কি কেমনে তো আচ্ছা ওই তেলে কিউবে থাকতো না নি। আচ্ছা তো 1000 সেন্টিমিটার কিউবে 1 লিটার 1 লিটার জল ধরে। তার মানে মনে করো ওই দেখো, আমি স্কেল ধরিয়ে এদিকে একটা বাক্স বানাইলাম, ঠিক আছে, ইয়ে করলাম, এদিকে আরেকটা টান দিলাম, ঠিক আছে, মনে করো আমি একটা নিজেই মানে খাটন খাটিয়া আমি একটা বাক্স বানাইলাম, ঠিক আছে, সব দিকে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তো তুমি 1 লিটার জল দিয়ে এটার মধ্যে পরীক্ষা করে দেখবা, ঠিক আছে, 1 লিটার জল ধরে কিনা, দেখবা 1 লিটার জল ধরে এটার মধ্যে, বুঝতে পারছো? তার মানে এটা 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 কিউবে দিছে না, এটা কত হইলো 1 লাখ হইলো সেন্টিমিটার যদি মানে এমনি ধরি আমরা, এটা কিউবটা সরাই যদি এটা লিখি আমি 1 লাখ। আমার কথা শুনো, এই কিউব কোন সময় জানো নি? কিউব কোন সময় জানো? যদি 3 গুণ থাকলে না না, মানে কেন এটা কেন হইতো? এখন মনে করো রশি যে আছে না, আমরা যে কাপড় কিনি, আমরা যে কাপড় কিনি, আমরা যে কাপড় কিনি দেখো, আর কারেন্টের তার যে কিনি, তো কারেন্টের তারও আমরা 1 মিটার কিনি, কাপড়ও আমরা 1 মিটার কিনি, ঠিক আছে, তো কারেন্টের তার যে কিনি তার তো এরকম থাকে না, এখানে 1 মিটার মনে করো দিল 1 মিটার, কিন্তু কাপড় যে কিনি 1 মিটার, তো এটা বাক্সের মতো, এটা বাক্সের মতো না, হ্যাঁ, তখন আমরা যে তিনটা যে বাক্সের মতো তিনটা, এটা 1 মিটার কেমন হইলো? এই দুইটা কি সমান নেই? সমান না, এটা হয় স্কোয়ার মিটার, কিটা হয় স্কোয়ার মিটার, আমরা কিন্তু ভুল করি, আমরা যদি কই 1 মিটার কাপড় দেই, 1 মিটার কাপড় দেব মানে 1 স্কোয়ার মিটার কাপড় দেই, বুঝছেন কিনা? 1 মিটার নেট লই না নি ফেলুন বানাইবার লাগি 1.5 মিটার নেট নিয়ে আয়, এটা 1.5 মিটার, এটা স্কোয়ার মিটারে থাকে, স্কোয়ার মিটার বলতে সব দিকে এই রংটা মানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে বা বাহু পুরান বাহু থাকবে। আর কারেন্টের তার যে রশি যে কিনি, এটা তো খালি মিটার, মিটার না মিটার, এটা খালি মিটার, বুঝতে পারছো? ঠিক আছে যেটা তো ইও নাই কিছু নাই এটা কি না। এখন মনে করো ওই যে ফ্রেমটা যে বানাইছে, এই ফ্রেমটা তো আর কেন দিছে না, না 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 ফ্রেমটা তো খালি বাউন্ডারিটা লাগছে, তো এটা ছিল পরিসীমা, বুঝছো? এখন এই পুরাটা ভর্তি করতে গেলে মানে ইও কতটুকু লাগবে, গ্লাস কতটুকু লাগবে, এটা থেকে তোমার ক্ষেত্রফল, এটা খালি মিডিল পুরা ইটাই কভার করে, আর বাউন্ডারিটা একটা করে খালি মানে পরিসীমাটা থেকে খালি বাউন্ডারিটা কভার করে, বুঝতে পারছো? খালি ফ্রেমটা, বুঝছো? তো এটাই হইব কি তার মিটারে, আর এটা যেটা হইব এটা স্কোয়ার মিটার হইব। আচ্ছা ভাই ক্ষেত্রফল স্কোয়ার মিটার বাইরে সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার স্কোয়ার লিখতাম না, আর পরিসীমা বাইরে এই হলে কিন্তু এটা তো দেখো একটা কথা কি, ওই যে পেজ তো দেখো, আমরা যদি পেজ যেটা এটা তো দেখো এই স্কোয়ার মিটার আছে, স্কোয়ার মিটার বা সেন্টিমিটার আছে, ঠিক আছে, কিন্তু এটা তো উচ্চতা নাই না, উচ্চতা আছে নি, কিন্তু একটা বাক্সের কিটা দেখে উচ্চতা থাকে, এর মানে কিটা এ পুরো জায়গাটা তো দখল করতে ওই এয়ারের মধ্যে মানে বায়ুর মধ্যে আবার কিছু জায়গাটা দখল করে, বুঝছো কিটা ওইটা লাগি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটা মিলিয়ে গিয়েছে গিয়া, বুঝছো না কিটা, মানে দৈর্ঘ্য এ দখল করছে, প্রস্থ এ দখল করছে, আর উচ্চতাও দখল করছে, বুঝছো? ওইটা লাগি গিয়ে সেন্টিমিটার কিউব হয়, তিনটা বুঝছো? এটা দুইটা আসলো কত হলো, দুইটা আসলো সেন্টিমিটার স্কয়ার, আর এটা সিঙ্গেল আসলো এটা খালি 1 মিটার। আচ্ছা আচ্ছা তিনটে মিলিয়ে গিয়ে তো এইটাই লেখা নাকি একটা ডাউট বুঝছো? 2 মিটার 75 সেন্টিমিটার, এটা কলম না এই নম্বরটা ভুলে গেছি, 2 মিটার 75 সেন্টিমিটার 2.5 কিলোমিটার কত অংশ? ওই যে ওই তোমার ওইটা জানা দরকার, ওই যে ওইটা যদি না জানো সেটা তুমি করতে পারতে না, আমি তোমার দেখাই এখানে কিতা কইছে দেখো, ক্ষমা দিছে না এখানে, 2 মিটার যেটা আর 75 সেন্টিমিটার যেটা, বুঝছো? এটা হচ্ছে 2.75 কিলোমিটারের কত অংশ, বুঝছো রে? মানে এই যে 2.2 মিটার 75 সেন্টিমিটারটা আছে না, এটা 2.75 কিলোমিটারের কত অংশ হয়েছে, তো সব থেকে ছোট কি সেন্টিমিটার, তো সব থেকে ছোট যদি সেন্টিমিটার হয়, আর এখানে মিটার আছে 2 মিটার, তো 2 মিটারের মধ্যে 200 সেন্টিমিটার 275 আর 275 সেন্টিমিটার পড়ছে তো মাথার মধ্যে 275 সেন্টিমিটার, ঠিক আছে? এখন এটারও তোমার কিলোমিটার বানাইতে লাগবে, এটাই না এটারও সেন্টিমিটার বানাই না, ও এটারও সেন্টিমিটার বানাইতে লাগবে, এটা 2750 না না 1 লক্ষ সেন্টিমিটার দিয়ে গুণ করতে লাগবে,
মানে 1 লক্ষ সেন্টিমিটার কি 1 কিলোমিটার হয় না নি? ও ওইটা লিখে ভুল হয়ে গেছে, আমি এখানে খালি 27 শুনলেছি 2000 হিসেবে ধরছি। আরে এটা তো কিলোমিটার আছে না, এটা তো মিটার আসলো, এটা তো কিলোমিটার না। ও। তো তোমরা এখানে কইলাম না 1 লক্ষ সেন্টিমিটার ও কি 1 আমরা কিলোমিটার হয়? পুরোটাকে সেন্টিমিটার নিছি জানি, কারণ এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা তো ওইটাও সেন্টিমিটার, কারণ সেন্টিমিটার। দুটোটাই তো সমান সমান থাকতে লাগবে না। এক একক ও দশক তো টাকা ও লক্ষ, সেন্টিমিটার থেকে কিলোমিটার। আচ্ছা আচ্ছা। বুঝছো? হুম। তখন কি দেখো, দেখো তোমরা দেখাই আমি 2575, আর এখানে 1 2 3 4 5টা আছে না, 1 2 3 4 5টা, আর এখানে 275, আর এখানে 2 ঘরে কি দশমিক আসলো, 2 ঘরে কি দশমিক বসিয়ে দাও। তখন দেখো এখানে কত 2,75,000 আছে, তো 275 কে 275, আর 1 2 3 শূন্য আছে, 3 শূন্য বসাই দিলে, ঠিক আছে? আর দশমিক দেওয়ার পরে শূন্যগুলো বসাইতে লাগে না। তো এটা হচ্ছে তোমার 1000 ভাগে 1। এক আনসার বি নেই। ও তোমার ওই জিনিসটা গেলাই গেছে যেটা আগে বুঝলে, আগে ওই সেন্টিমিটার কি আমি তো একদম ঠিকই করে দেব। আন্টার ডেট, আচ্ছা এটা আন্টার হলো হিন্দি। ও আর আমি এই সময় ডাইরেক্ট খালি 27 দিয়েছি, আমি তো এদিকে মিটার হিসাবে ধরি। হ্যাঁ দুইগুলো 9 9টা মানে একটাও আমার শুদ্ধ হয়েছে না, জানি না। একটা কি দিছ না প্রথমটা একটি ট্রেন 8 ঘন্টা, ঠিক আছে? এটা ইংলিশ সাইকেল লেখা হচ্ছে না, আচ্ছা 8 ঘন্টা 480 কিলোমিটার যায়, ঠিক আছে? দূরত্ব অতিক্রম করে 2 ঘন্টায় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? দেখো আমি তোমার বুঝাই, 8 ঘন্টা যায় 480 কিলোমিটার, তো 1 ঘন্টা কত দিব? 1 ঘন্টা 6 কিলোমিটার, বাচ্চা 8 6 কিলোমিটার। না না, তো শূন্যটা থাকতেছে। ও 60 কিলোমিটার, 60 তো 1 ঘন্টা যদি 60 ও। কিলোমিটার যায়, তো 2 ঘন্টা কত দিব? এটা তো ওই কিক নেবে এরকম। ঠিক আছে, ওইটা ঠিক আছে, ঠিক আছে। আমি জানি সময় পুরো আউট হয়ে গেছে, আমি আর মানে আরো কিরকম ভাবে ধরছি, ফর্মুলা লাগাই বুঝতেছি। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা আমি বই কিতা। 2 নম্বর প্রশ্নটা তুমি একবার পড়ো, আচ্ছা, একবার পরে। একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটতে পারে, প্রতি 1 কিলোমিটার হাঁটার পর 5 মিনিট বিশ্রাম নেয়। এভাবে 5 কিলোমিটার দূরত্বে কত সময় লাগবে? দাঁড়াও, করলাম তো, ও এখানে ওই তো করছি এখানে, দাঁড়াও 2 নম্বর অলরেডি আমি করলেছি, আনসার হলো 30 মিনিট। দাঁড়াও দেখি শুদ্ধ হয়েছে না, তুমি তো শুদ্ধ হইতো, কারণ তুমি ভাবতেছো কি টাইম কত শোনো 10? আমি ওই কিরকম করে করছি, একই তো কইছে শোনো, 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে, ঠিক আছে? আর দিয়ে কইছে প্রতি কিলোমিটার হাঁটার পর 5 মিনিট রেস্ট নেয়। তো 1 কিলোমিটার হাঁটার মধ্যে 5 মিনিট, 10 কিলোমিটার হাঁটার মধ্যে রেস্ট নেবে 50 মিনিট। তার মানে ঘুরিয়ে ফিরে 10 মিনিটে জায়গায় হলো 10 কিলোমিটার। তো কইছে 5 কিলোমিটার যেতে কত মিনিটে? না, একদিকে হিসাব করলে একদম একদম সহজ। 1 ঘন্টা যদি 10 কিলোমিটার যায়, তার মানে আধা ঘন্টা 5 কিলোমিটার যায়। ঠিক আছে, আধা ঘন্টা 5 কিলোমিটার 5 কিলোমিটার যায় না। তো এদিকে হিসাব করলে সহজ, কিন্তু এটা ভুল। আমার আধা ঘন্টা বেরিয়েছে, তোমার আধা ঘন্টা এটা ভুল। দেখো কইছে কি তাই, একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটতে পারে কইছে। হাঁটতে পারে মানে তার যে স্পিড, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার হাঁটতে পারে। বুঝছো নাকি তাই? 1 ঘন্টায় 10 কিলোমিটার হাঁটতে পারে, স্পিডে অত দূর যায় স্পিড। এরপরে কি তা কইছে যে প্রতি 1 কিলোমিটার হাঁটার পর সে 5 মিনিট বিশ্রাম নেয়। এভাবে এখন কইছে কি এভাবে 5 কিলোমিটার দূরত্ব যেতে সে কতটুকু সময় নেবে? এটা ছিল তার ক্যাপাসিটি, আর এখন একটা হচ্ছে কন্ডিশন। আগেরটা ক্যাপাসিটি আর এখন একটা কন্ডিশন। তুমি বুঝিও, মানে কে ওই ব্যক্তি মানে 10 কিলোমিটার যেতে তার 60 মিনিট সময় লাগে, 1 ঘন্টা মানে 60 মিনিট। তো এর মানে 1 কিলোমিটার যেতে তার কত মিনিট লাগে? 6 মিনিট। ও ঠিক আছে, 1 কিলোমিটার 10 কিলোমিটার যেতে সময় লাগে 60 মিনিট, ঠিক আছে? 1 কিলোমিটার যেতে 6 মিনিট লাগে। 6 মিনিট। তো তখন প্রশ্নটা এখন কন্ডিশনটা কি দেখো, প্রথম 1 কিলোমিটার যাওয়ার পরে, প্রথম কিলোমিটার গেলে পরে যে তার তো 1 কিলোমিটার হাঁটতে তার লাগছে কত মিনিট? 6 মিনিট।
আর এরপরে নিচে 5 মিনিট বিশ্রাম। তার 1 কিলোমিটার যাইতে লাগছে তার 11 মিনিট। এর পরের যে 2 নম্বর কিলোমিটার যেতেও তার সেম আরো 11 কিলোমিটার লাগে, 11 মিনিট লাগবে। 3 নম্বর কিলোমিটার গেলে তার আবার 11 মিনিট লাগবে। 4 নম্বর কিলোমিটার যেতে তার আবার 11 মিনিট লাগবে। তুমি ভাবতো তখন পূরণ করে লিখা না? না, তো শুনো আমার কি দিছে। আচ্ছা, হে 5 মিনিট কেন বিশ্রাম নিছে? এ 1 কিলোমিটার হাঁটতো, ঠিক না? আর কিলোমিটার হাঁটতো, এটা কি তো বিশ্রাম নিছে না? তো 4 নম্বর কিলোমিটার হাঁটার পরে যখন 5 নম্বর কিলোমিটার যাইব না নিয়ে, তো তখন 6 মিনিট, তখন তো এটার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাইব না 6 মিনিট পরে। এরপর তার বিশ্রাম নেওয়ার দরকার নাই না। তো তুমি এখানে বিশ্রামটা তুমি ক্লাস করতে পারতাই না, বুঝছো? তো এটা কি 4 11 44 আর 6 এসে 50, তো তার 50 মিনিট লাগবে মোট। কারণ এরপরে তো 10 ঘন্টা তো বিশ্রাম নিতে পারে। এটা তো কাউন্টিং আইতো না। তারা ওইখানে ওই রকম ঘুরে গেছে না, তারা এসে উঠে পারবে কেন? এই তোর বাচ্চাই না ওইটা তো লাগে তো তারা আমার মাথায় এটুকু না, তারা তারা ওই বছর আইকিউ মধ্যে তখন পর্যন্ত তো তুমি প্রশ্ন পাইছই না কটি। আর সালের উপর গেলে গিয়ে দেখবা কিতা ঘুরে দিছে, মাথা নষ্ট করে ফেলাই দিয়ে, তো বড় মন্দিরে মাথা নষ্ট করে ফেলাই দিয়ে। এই ছোট ছোট জিনিস ওইটাই খালি প্র্যাকটিস, মানে তখন ওইটাই প্র্যাকটিস লাগে। ওই দেখো নবোদয়ের ফরার যখন করছিলাম তখন কিতা করছিলাম, তখন এই ফরাগুলো আরে ভাই এই ফরাগুলো সিলাই সিলাই এখনো বুঝে আমি ছাত্রগুলা কিন্তু বেগ একটা হস্তা দেয় তারা মানে ওদের পুরো হইতো না, এটা আরো বহুত মানে তারা যে মানে এটাই এক্সট্রা পড়তে যায়, বহুত পড়তে লাগে তারা এই ফোটা মানে দাঁড়াও কি নম্বর দিকে আমি আর ওইদিকে এইটু লাগাই মানে পুরো দেওয়া লাগাইছি এই ফর্মুলা লাগাই তারা এটা তোমার 2 নম্বরটা শেষ। এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার এবং ট্রেনটি এ স্টেশন থেকে 30 কিলোমিটার ঘন্টা গতিবেগ ছাড়ে। ঠিক আচ্ছা, এরকম কোন প্রায় যদি আমি অনুসরণ করতে বহু সময় খুঁজে তোমার আছে, আমি ভাবছিলাম খালি তোমাদের টেস্ট করে দিই আমি তো কয়ে দিই তারা এখানে সব তো কয়ে দিই তারা। আচ্ছা, এখানে 5টা 3 নম্বরটা হয়েছে এ এবং বি দুটি স্টেশন, ঠিক আছে? এ দুটি স্টেশন দূরত্ব হইলো তারা 300 কিলোমিটার। এ স্টেশন থেকে 30 কিলোমিটার ঘন্টা গতি। না না, আমার কথা শোনো, তুমি প্রশ্নটা বুঝছো না। এই দেখো, তুমি প্রশ্নটা এইভাবে বুঝার চেষ্টা করো। স্টেশন থেকে একটা ট্রেন বি স্টেশনের দিকে যাইতেছে, আর বি স্টেশন থেকে ঠিক একই টাইমে স্টেশনের দিকে একটা ট্রেন আইতেছে, ঠিক আছে? তত দুইটা ক্র্যাশ হওয়ার কথা। এখন পরিস্থিতিটা ক্র্যাশ না হইল, মনে করো দুইটা গিয়ে নিচে বা জৈন দুইটা একসাথে জোড়া লাগিয়ে গেছে, মনে করো ট্রেন তো জোড়া লাগিয়ে যায়। তো এখন প্রশ্ন হয়েছে কি, এটা হের তো 30 কিলোমিটার স্পিড, হের তো 45 কিলোমিটার স্পিড, তো দুটোটা যদি সমান সমান হইতো, ঠিক মধ্যে গিয়া দুইটা মানে ক্র্যাশ হইল না বা মিলল না, মিলিত হইল না। তখন প্রশ্ন হচ্ছে দুইটা তো স্পিড সমান না, তো যার স্পিড বেশি এ তো আগে যাইব, এ বেশি ডিসটেন্স কভার করবে। তখন প্রশ্ন হয়েছে যে ট্রেন দুইটা যদি মিলিত হয় তাহলে স্টেশন থেকে কত দূরে মিলছে। তুমি প্রশ্নটা একটু বহন ভালো করে দেখো। তোমার মানে তোর বাজার মনে নেই, ঈদের আগে তুমি জানো আমি তো 45 কিলোমিটার করছি খাইলো পুরো কে জানো না মানে কিটা বই আসতে বই আমার তুমি তোমরা একদম ওই তো প্রশ্ন না বেরা একদম পত্রিকা। আচ্ছা, এ এবং বি দুটি 300 কিলোমিটার, তুমি তো এ স্টেশন থেকে 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে চালে। ওইটা কেন কইছিল না ট্রেনের কথা, কিন্তু তুমি পড়তে পড়তে বুঝে নিয়েছো যে ট্রেন ছাড়িয়েছে, ঠিক আছে? ঠিক একই সময় ওপরে না না ওই কইছে ঠিক একই সময় ফটো কইছে, ও ঠিক আছে। একই একটি ট্রেন বি স্টেশন থেকে 45 কিলোমিটার ঘন্টা বেগে চলে। এখন এ স্টেশন থেকে কত দূরত্বে ট্রেন দুটি মিলবে, মানে বি থেকে না এর থেকে ধরলে কত থেকে তো আচ্ছা দাঁড়া আমি কই অঙ্কটা কি হইব। এর সময় এর যেটা ট্রেন আছে এটা 30 কিলোমিটার যায়, এর থেকে 30 কিলোমিটার যায়, 45 কিলোমিটার। ওখান মনে করো, শুনো হয় দেখো 1 ঘন্টা গেল 30 কিলোমিটার, 1 ঘন্টা গেল 45 কিলোমিটার। তো তুমি জিনিসটা বুঝার চেষ্টা করো, একই সময় তো রওনা দিছে,
তো একই সময় রওনা দিছে এখন মনে করো কিতা এখানে একটা ট্রেন আছে এখানে একটা ট্রেন আছে দুইটা যদি আয় এর মানে টোটাল ডিস্টেন্স দুইটার মধ্যে কত 300 কিলোমিটার 300 কিলোমিটার। এর মানে এ যদি 30 কিলোমিটার আই যায় আর এ যদি 45 কিলোমিটার আই যায় তো 300 কিলোমিটারের মধ্যে দেখো ডিস্টেন্স যত মানে দুনো দিক থেকে যখন শেষ হয়ে আইব তখন তো ট্রেন দুইটা মিলব না হ্যাঁ এর মানে 1 ঘন্টার মধ্যে তারা 75 কিলোমিটার তার দুইজনে কভার করে নিয়েছে এদিকে 30 আর এদিকে 45 এখন 45 করিয়া মানে 75 করিয়া সাইটটা সাইটটা সাইড 45 না না সাইড 75 গিয়া 75 গিয়া 300 হয় এর মানে তারা 4 ঘন্টা পরে গিয়ে মিলছে 4 ঘন্টা পরে গেল। তো 4 ঘন্টা পরে যদি হয় তো এ তো প্রত্যেক ঘন্টার মধ্যে 30 কিলোমিটার তো সাইড সাইড 120 কিলোমিটার পরে। তা আমি এদিকে আমি কিরকম বললাম নে এরে দেখলাম নে 30 করিয়া এ কয়টা যায় ওই রকম। আর এদিকে দেখলাম না আমার ডাউট হতো বুঝি বাঙালি দিছে দিকে এটা তো বহুত ডেঞ্জার হলো নি চ্যাপ্টার এটা। তো ঠিক আছে দাঁড়াও এখানে দিই আমি 30 করিয়া পার আবার and 45 পার 70 বহুত মানে এটা কমতে করলে বহুত কিছু নিচ্ছে আগে থেকে আনসার হইল 120 কিলোমিটার। আর এটা টিউটোরিয়াল দেখে নিছি তো এখানে এটা কিছু দিছেই না এরকম এটা তো খালি একটা দিছিল ওইটো। আচ্ছা 4 নম্বর টাইম দিকে 5 নম্বরটা করছিলাম এটাও শুনতে হয়েছে নাকি 30 মিটার লম্বা একটি ট্রেন 25 মিটার সেকেন্ডে গতিবেগে গেলে 200 মিটার লম্বা একটি সেতু কত মিনিট? আচ্ছা তাহলে আমি তোমরা বুঝাই শুনে কি কইছে কইছে 300 মিটার লম্বা একটি ট্রেন ট্রেনের লম্বা হইল 300 মিটার। আচ্ছা এর স্পিড হইল 25 মিটার পার সেকেন্ড। এখানে ওটা কিছু গর্ব লাগেছে মিটার নেমে তো পার হাওয়ার হয় তো পার সেকেন্ডে দিলেছে না এটা কোনো অসুবিধা নাই এই কিছু না এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা 25 মিনিট 200 মিটার লম্বা একটি তে এমন কই 200 এদের 25 দিয়ে যদি 200 বাইক করলে তো সাই সাই হয়ে যায় 25 দিয়ে 200 বার কত হয় সাই সাই সেকেন্ড ও 8 25 200 তো নেমে ও 8 সেকেন্ড 8 সেকেন্ড কিন্তু 8 সেকেন্ড অপশন নাই। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো তোমার আমি দেখাই এটা মনে করো সেতুটা ঠিক আছে এটা মনে করো সেতু আরে ট্রেনটা মনে করো মানে পার হয়ে যেত আর কি এটা হচ্ছে 200 মিটার কত মিটার 200 মিটার লম্বা সেতু 200 মিটার লম্বা সেতু আচ্ছা আর ট্রেনটা কত 300 মিটার এটা মনে করো ট্রেন 300 মিটার এখন দেখো এটা ট্রেন এটা মনে করো ডাব্বা আচ্ছা ইঞ্জিন এই যে ট্রেনটা মনে করো এত 300 মিটার এত এটা থেকে এটা লম্বা না তুমি বুঝিও এখান থেকে যদি ওই তো এখান থেকে কিন্তু যাত্রা শুরু করছে তো এইখানে কালি গেছে এর কিন্তু 200 মিটার কভার হয়ে গেছে কিন্তু এর তো অতিক্রম করা হয়েছে না অতিক্রম করা হয়েছে নি কারণ এর মুখটা তো তুমি পিছন থেকে কাউন্ট করা না করো মানে মুখটা থেকে দেখো এখান থেকে যে এইখানে গেছে এর মানে তো 200 মিটার কভার হয়ে গেছে কিন্তু এত ট্রেন সেটা তো অতিক্রম করা হয়েছে না অতিক্রম করতে গেলে এর মানে পুরাটা বাইরে যেতে লাগবে এখন তুমি কইতে পারবে মানে অতিক্রম করা হয়েছে। তো এখন দেখা গেছে কি তা জানি এই 200 মিটার অতিক্রম করতে গিয়ে ট্রেন যতটুকু লম্বা এর অতটুকু এক্সট্রা তার যেতে লাগছে বুঝছো ঠিক আছে এটা আরো অতটুকু যাইতে গেছে বুঝছো মানে এর তো আরো 300 মিটার আরো 600 গেছে 300 মিটার এক্সট্রা যেতে লাগছে 300 মিটার এক্সট্রা যেতে লাগছে ঠিক আছে তো এখানে তুমি পাইলে মোট দূরত্ব কত 500 হয়ে গেছে মোট দূরত্ব কত 200 আর 300 মোট দূরত্ব থেকে তোমার ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য যোগ করব 200 মিটার যোগ 300 মিটার সমান হচ্ছে 500 মিটার কারণ এই 200 মিটার অতিক্রম করতে গিয়ে তারা আরো 300 মিটার এক্সট্রা দিতে লাগে বুঝছো এখানে টোটাল ডিসটেন্স হচ্ছে কিটা 500 মিটার আর তার স্পিড আসলো কিটা 25 পার সেকেন্ড গতিবেগ আসলো কত 25 মিটার প্রতি সেকেন্ড
ঠিক আছে 25 মিটার প্রতি সেকেন্ড সেকেন্ড এখন যে তুমি সময় বার করতে হয় না সময় তো সময়ের ফর্মুলা কি থাকলো দূরত্ব বাই গতিবেগ তো এখানে দেখো দেখো 500 মিটার আর নিচে আছে 25 মিটার প্রতি সেকেন্ড দেখো মিটারে তো মিটারে খাতা 25 20 কারণ 25 দুগুণে 50 মানে আর শূন্য শূন্য বসে দিলে তো 20 আর রয়েছে একটা সেকেন্ড 20 সেকেন্ড এটা ওই ওদের জায়গাটা করতে খাই তুই এটাই মানে এটা তো পুরো আউট অফ কি বুঝতে পারি ওই এসে 25 সেকেন্ড 25 সেকেন্ড ওই তেল দিকে 20 সেকেন্ড সরি 20 সেকেন্ড সময় লাগছে ফার্স্ট যখন কথা কেন তখন আমার একটা মাথা মধ্যে কেউ নাই তখন ভাবতেছি যে আমরা তখন কি করব আরে এটা না এটা না যে কোনো একটা আউট একটা একটা স্টুডেন্টে দেও না তুমি তখন এর মাথা মধ্যে আইব কি হ্যাঁ এটা দাও এটা হলো তো সারা বছরের প্র্যাকটিস জানা নাকি তারা ও এটা সারা বছর করলে সারা বছর তুমি গাড়াইতে কোথায় না আমি কি কেউ একটা অঙ্ক করে ঠিক আছে 9 10 স্টুডেন্ট যেতে স্টুডেন্ট এরাই যদি হঠাৎ করে এই কোশ্চেন দেও তে সলভ করব তখন তো এর মানে এর বেস কমপ্লিট নেই তো হুম তোমরা হাওয়ার উপরে ফুরিয়ে দিতেছো ওই যে মানে স্কুলের মধ্যে যে পড়ানো হয় এগুলো তো খালি উপরে উপরে পড়াই যেতেছে না কিতা বলছি বুঝছো না এগুলো তো উপরে উপরে পড়াই যেতেছে সবে বুঝতে পারতো না মৌলিক সংখ্যা কিতা হুম এটা বহুত মৌলিক সংখ্যা কিতা যেটা বাগ দেন একবারই বাগ দেন কে হয়েছে একবারই এবার তুমি যতটার মধ্যে সংখ্যা দুইটা সংখ্যা দিয়ে ভাগ ও দেয়। দুইটা দিয়ে যায় আচ্ছা একটা নিজে যায় আর একটা নিজে দিয়ে আরেক দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় এটা মৌলিক না এটা যৌগিক সোজা কথা বুঝছে নাকি তাই এই জিনিসটা খালি আমরা মুখস্থ করছি এত বছর বুঝছে নাকি তাই হ্যাঁ কিন্তু আমরা এই বুঝার আর এটা কেউ বুঝায় না আমরা প্র্যাকটিক্যাল বুঝাই না ও যা মুখস্থ করে খালি আর খালি মার্ক ওই যে আমি তোমার কইলাম না একদিন যে ভাগের মধ্যে কিটা সমস্যাটা দশমিকের ভাগের মধ্যে সবাই খালি এটা শিখেছে যে দশমিক দিয়ে একটা শূন্য আনতে লাগে কেন দশমিক দিয়ে শূন্য আনতে লাগে প্র্যাকটিক্যালি এটা কেউ বুঝাইছে না অ্যাকচুয়ালি কিটা দশমিক দেওয়ার পরে সংখ্যাটারে একটারে 10 টুকরা করা হয় কত টুকরা 10 টুকরা আর 10 টুকরা বাটিয়ে দেওয়া হয় বুঝছেন কি দা তখন মনে করো তুমি 2 দিয়ে তুমি 3 দিয়ে ভাগ করতে ঠিক আছে তো শিখেছি কি 2 একে 2 তো 1 পাইছো তো এখানে দশমিক দিয়ে শূন্য না কারণ মনের মধ্যে প্রশ্ন সবসময় আমরা যদি দুইজনে যদি বাটিয়ে নেই তো আমরা 1.5 করে বাটিয়ে নিতাম এখানে 1.5 কে নেয় 1.5 কে নেই তো কারণ হচ্ছে কি এটা যে কারণ আমরা যে দৈনন্দিন জীবনের মধ্যে যে ভাগ করি আর এটার মধ্যে গিয়ে মিলে না কেন কারণ আমরা দুইজনে যদি তিনটা রুটি বাটিয়ে নেই তো তুমি একটা রুটি আমি একটা রুটি নিলাম এরপর আরেকটা রুটি আমরা কিটা করলাম হাফ হাফ করিলে তো এটার মধ্যে তো 5 তো আর আয় না তো তুমি এখন কইবে কি এটার মধ্যে 5 আইলো কেমনে মনের মধ্যে প্রশ্ন আয় নেই যে 5 আইলো কেমনে ওই কারণ কি ওই যে দশমিক দেওয়ার পর যে আমরা এখানে একটা শূন্য বসাই ওই একটারে আমরা 10 টুকরা করি কত টুকরা 10 টুকরা একটা আমরা কত টুকরা করি 10 টুকরা 10 টুকরা এখন যদি দুইজনে বাটিয়ে নেই তো 5 টুকরা করি বুঝতে পারছো হ্যাঁ ও আমি তো খালি হাফ 1/2 দিলাম না নি তো 1/2 দিলেও তো তুমি তোমার মনে হয় একটা কথা বুঝলে কেমন হইলো তো কেমন এটা হয়ে গেল না হ্যাঁ ওইটাই মানে এটাই নিয়ম দশমিকের পরে এটা 10 টুকরা করা হয় যে একটা 10 টুকরা করা হয় ওইটাই রইল লজিকটা বুঝছো কি তা এটা এটা তুমি আরো অনেক জায়গা পড়িও দেখবা এটা কেউ কইতো না আমি একদিন বহুত চিন্তা করে জনিতা সত্যি কথা আমি একদিন বহুত চিন্তা করে দেখছি যে ও এটা তুই রকম হয় বুঝছো কি তা নাহলে তো ফাঁসি করার কোনো কথাই না দশমিকের পরে ফাঁসি করার কোনো কথা না মানে এটা টুকরা করা তোমার একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত না যারা বানাইছে এরকম ভাবে বানাইছে যে ভাবি না আমি আমার কথা বলতেছি না তো না আমার কথা বলতেছি না যারা সিস্টেমটা বানাইছিল এরা কি রকমই বানাইছে আমরা কইছি না ডাল দাও আমরা কইছি না এটা জানি না তুমি যদি না কইছো আমি মানে তো দিতে না স্কুলে পড়া নিছে না আর না আমরা কই জানতে চাই এটা বুঝছো নাকি তা আমি যে নতুন করে বানাইছি এটা কিছু না ঠিক আছে মানে মানে এটা এরকম ডিসকভার করছো বুঝি লিছো এটা বুঝি লইছি আমি যে এটা এরকম লাগাবে বুঝছো
আর আমার ছাত্র এখন সবই অনলাইন জানে। ও, আমার ছাত্র তো সবই এরকম জানে। তো তোমার যারা বলো তো তারা বেশি থাকবে ভালো হবে। না, আমার ছাত্র এটা পরে কম বুঝছো না? কম পড়ে যায় সবই ইউর লিগে পড়ে যায়। দেখো রাষ্ট্রীয় গান যে জনগণ মন অধিনায়ক, যেটা মনে করো সবই মোটামুটি পারে, সবই তো পারে, কিন্তু বানান গিয়ে লিখতে পারবো সবই। কোথায় বেট কেন বেগান ভুল করবো, কারণ এটা শুনিয়ে শুনিয়ে শিখছে। শুনে শুনে শিখছে না নি, কেউ বইয়ের মানে প্রথম পাতার মধ্যে দিয়ে আছে মানে কিন্তু কেউ এটার থেকে শিখে, কেউ এটার থেকে শিখে, কেউ এটার থেকে শিখে না, কিন্তু প্রত্যেকদিন রেগুলার ক্লাসে গেলে পরে এটা শেখা যায়। আমরা তো মনে করো কি এরা অনলটা করে দীক্ষিত না, কিন্তু আমরা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আমরা অনেকটা হইতে পারি, কিন্তু এটা তো আমরা কোনোদিন শেখার চেষ্টা করছি না, কোনোদিন শেখার চেষ্টা করছি, কোনোদিন শেখার চেষ্টা করছি না, কিন্তু এটা আমরা তবুও আমরা পারি। কেন পারি? কারণ প্রত্যেকদিন মানে রেগুলার আমরা শুনি, এটা একই জিনিস বারবার শুনতে শুনতে এটা শিখে হয়ে যায়। তো স্কুলের মধ্যে তুমি যদি রেগুলার যদি স্কুলে যাও আর একই অঙ্ক যদি বারবার পড়ানো হয়, ছাত্রগুলা মানে জানা হয়ে যায়, একটু শিখে হয়ে যায়, না চাইতেও মানে শিখে হয়ে যায় এটা কি। তাহলে ডেলি এটা প্র্যাকটিস করলে তো একদম এটা আসলে মানে যায় না দুইটা নব্বই এক তো তারা স্কুলের পড়া আর দুই পড়া মিক্স করলে আর দুই নোট প্র্যাকটিস ওইভাবে হয় না মানে ওকে এটি কম প্র্যাকটিস হয়ে যায় না নবোদয় পরীক্ষার মধ্যে শুরু থাকতে হবে। আমরা মনে করো পড়াইতে পারি তারা একটা জিনিস বুঝতে পারছি কি জানি যে 20টা অঙ্কের মধ্যে 16টা অঙ্ক বা 15টা অঙ্ক তুমি পারবাই, এটা শিওর। মানে ওই যদি আর ওই সাইটটার মধ্যে এখন কিতা হয় জানেন না কিতা ডরাইয়া এই 16টা যে অঙ্ক বা 15টা অঙ্ক, এই 15টা অঙ্ক ভুল করে আইয়ে আর এই 5টা যে মানে একটু মানে ঘুরে গেছে দাও থাকে এটা না ভুল করে আইয়ে, তো এখানে গেলে কি অনেক মাস বুঝছেন কিতা। হ্যাঁ তুমি দেখবে প্রত্যেকটা সালের সাথে তুমি কম্পেয়ার করবা, ঠিক আছে? দেখবে তুমি ওই বুঝছো কিতা 5টার মধ্যে 4টার মধ্যে তোমার কঠিন লাগতেছে আর তুমি 16টা তুমি পারতেছো বা 20টার মধ্যে মানে ফার্স্টটা ওরা তারা এই উপরে দেয় না মানে 4-5টা তারা এমন ভাবে দিব আটকে এবার লাগি তোমার বুঝলি এটা এটা দিয়ে তোমার মানে এটা কিতা জানি যারা উপস্থিত বুদ্ধি আছে একমাত্র তারা করতে পারবে, স্মার্ট যারা উপস্থিত বুদ্ধি। তো নবোদয় কিটা 8 লাখ টাকা 9 লাখ টাকা তোমার নিয়ে 7 বছর খরচ করবো কিটা গাদার উপরে খরচ করতে হবে। হ্যাঁ এরও তো দরকার যে স্মার্টটা দরকার। আর নাইলে একদম পালা করে প্র্যাকটিস করে দিতে সব কিছু তো 4 নম্বর আর 5 নম্বর সেম সে তো উদ্ধার ও সেম না ওইটা আমি ওই রম্বাই ভাবছি না ওইখানে 200 না সে তো হইলে 180 দিন দিবে না আর এটার মধ্যে ডাউট আছে 10 নম্বরের মধ্যে দেখি 10 নম্বর আই থিং এটাই 10 নম্বর ওই যে এটা কোনটা কোনটা নাই তো হয়ে গেছে কোন দিকে এটা তো ইজি টাইপ আছে 11 নম্বর সবটি গেছে খালি তার 3 নম্বর এটা কি দিছে তো পার্সেন্টেজ 100 আমরা কই বসাই কিরা পার্সেন্টেজ 100 দেখো তো সাইডে 6 সমস্ত 3/2% তুমি বুঝিয়ে জিনিসটা। তো আগে আমরা এটার আমরা মিশ্র ভগ্নাংশটা আমরা 3/20 এখন কিন্তু পার্সেন্ট হইছে আমরা পার্সেন্টেজ কিছু করছি। তো পার্সেন্টেজ 100 আমরা দুই রকম করতে পারি, এখানে 3/20 এটা 100টা আমরা নিচে বসাইব। ও আচ্ছা এটা 100টা মানে পার্সেন্টেজ 100 আমরা নিচে বসাই না নি, হ্যাঁ তখন পার্সেন্ট তো খালি 3,000 20,000 একলা না 3,000 একলা না দুটোটা লিখতে পারি, তো আমরা দুটোটারই আমরা 100 দিয়ে ভাগ করি। এখন 100 দিয়ে যে ভাগ করতে হয় তুমি বুঝিও যে এর মানে 3/20 কে তুমি খালি দিয়ে ভাগ করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, আমরা এটা যখন লিখতে পারি। তো 3/20 এটা তো ফুরন দিলে পুরো উল্টে যাবে, এখানে 1 আছে এটা উল্টে যাব না নি, তো উপরেই গিয়ে আর নিচে গিয়ে 100 0 0 করে দিলাম 2 কে 2 5 গুণ দিতে হবে। তো নিচে পাইলা কত 15 আর উপরে পাইলা কত 1 কে 15 করে ওকে দাঁড়াতে ওখানে যদি এটা নিচে না আনতাম তো কাছে মিলুনি যদি 20/3 ইনটু তখন এটা তুমি শতকরা হারে প্রকাশ করতেছো ও তুমি বুঝিও বুঝছো কি তাই এটা অলরেডি শতকরা হারে প্রকাশ করা আছে, মানে কোন ধরনের নাই তোমার কই কোন ধরনের একটা আছে কি তা তুমি যদি ফার্স্ট মার্কের মধ্যে যদি তুমি 1 মার্ক পাও তো 100 মার্কের মধ্যে কত পাইবা এটা একটা প্রশ্ন। এটা একটা তো এটা কত পাইবা
ফার্স্ট বিশে হুম, 100 একশো। ওইটার লাগবে তুমি 20%, মানে 20% বলতে মানে কিনা, মানে তুমি 100 মধ্যে 20 পাইছো, 100 মধ্যে 20%। ফার্স্টের মধ্যে যদি দেখো তুমি 100 মধ্যে 100 মধ্যে 20 পাইবা, এটার আবার 20%, 20%, হ্যাঁ। ঠিক আছে। হুম। আর এটা কি দিয়েছে পার্সেন্টটা আগেই দেওয়া আছে, আগে, এটা ও। 100 মধ্যে মানে ও 6 মানে বুঝছো, হুম। এটারে তুমি যদি আবার 100 দিয়ে পূরণ করতে হইতো না। এই তো না 8% মানে কিটা বোঝায়, 8% মানে বোঝায় 100 ভাগের 8, 100 মধ্যে 8, 100 ভাগের 8 আছে 100 মধ্যে 8, 100 এই মধ্যে 20% মানে কিটা বোঝায় 100 মধ্যে 100 মধ্যে 20। তো ওর এখানে তুমি কইতে পারতা না এটারে আমি এখানে পূরণ কত করতাম, আচ্ছা আচ্ছা, এটা অলরেডি পার্সেন্টেজ দেওয়া হয় দেওয়া হইছে ও। ও আচ্ছা আনসার গুলো কিটার সঙ্গে কম্পেয়ার করছে হুম, আনসার গুলো কিটার মধ্যে বুঝছি না হুম আনসার তো ওই যে তোমার পার্সেন্ট দিয়ে দিছে না নি, হুম। তখন তুমি কি এটারে এটারে তুমি কিটা করতে জানো নি, হুম। যে কত অংশ হইব, ও কত পার্সেন্টেজ হইছে মানে কত অংশ হইব মানে কত অংশ হইব। হুম। ও তো এটা কইছে ভগ্নাংশে প্রকাশ করতে হয় না। ভগ্নাংশ, ও ভগ্নাংশ মানে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিছে না নি ওই ও তো ঠিক আছে, যদি আমার কেউ যদি হয় 8% তার মানে ওই বইটা হইলো ওইটাই বইটা ভগ্নাংশ তখন তুমি এটার 100 দিয়ে পূরণ করো, দেবে এটার 100 দিয়ে পূরণ করো। কি বেরবো 390 ঠিক আছে 6%। ধরবা আরে সব দুটোটার 5 দিয়ে ভাগ করো, 3 কত করলো হুম এখন 3 দিয়ে 20 এ ভাগ করো, 3 দিয়ে 20 হইতো না তাই ভাগ করো ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হয়ে যাও। তো আই থিঙ্ক ওইটাই বেরিয়ে দিব ও 6 সমস্ত সমস্ত 3 ভাগের ওইটার বুঝছো ওইটার পার্সেন্ট আসলো, ওইটারই পার্সেন্ট দিছে। ওইটারই ও তার ও মানে প্রথম হইলো ন্যাচারাল হইলো ওইটা না ও, এটা এটার 100 দিয়ে পূরণ করা percent হইলো দিয়ে আচ্ছা আচ্ছা মানে তারা পার্সেন্ট দিয়ে দিলেছো, হুম। তুমি ভগ্নাংশ বানাও, কোন সময় ভগ্নাংশ দিয়ে দে তুমি পার্সেন্ট বানাও। পার্সেন্ট ও দুইটা জিনিস হইতে যায় আচ্ছা আচ্ছা তারপর এটা হলো 11 তারপর হইলো 12 তো আরো 7 নম্বর করে লিখছো না। হুম 7 নম্বর হয়ে গেছে এটা আমি ভুলে গেছি এটাও একটা ইয়ে করছিলাম ইউটিউব থেকে করছিলাম আর তখন ওইটা ভুলে গেছি এক্সট্রা ধরতে লাগে 15 মাসে ইঞ্জিতে হুম। তখন ওইটা ইয়ে করেছি এটাও বহুত পেজ আসলো ওই তো প্রথম আমি গুলো দিয়ে রাখছিলাম তারপরে গিয়ে বুঝে নিয়েছি কেন কিনা পেজটা আছে এটা একসাথে হবে তারা ওইদিকে সরমটা কিটা বলি সত্যি আছে একটি ফ্রক 1 নম্বরটা হয়ে গেছে দেখতেছি একটি ফ্রক 45 টাকা বিক্রি করার ফলে 20% কত, এখন ফ্রকটি কত টাকা বিক্রি হলে 20% লাভ হবে? এটি সুবিধা আছে কারণ দেখি একটি ফ্রক 45 টাকা আচ্ছা তুমি কবে এটা কিনবে তুমি এটা কি জানি হুম এটার মেইন এত তো তুমি জিনিসটা বুঝিও, মনে করো তুমি একটা জামা, হুম ঠিক আছে, মনে করো তোমার একটা দোকানে দেওয়া হইলো কর্মচারী, তুমি কাপড় বেচতেছো, হুম তুমি 20% লাভ করতে হয়, ঠিক আছে, হুম। তুমি 20% লসে বেশি লেগেছো, একটা জামা 45 টাকা দিয়ে বেশি লেগেছো, বিক্রয় মূল্য এটা, হুম ঠিক আছে, হুম বিক্রয় মূল্য কত 45 টাকা, তুমি বেশি লেগেছো 45 টাকা, হুম। তোমার এক দাম দিল মালিকে, হুম হ্যাঁ, তো এটা 20% লাভ করতে হুম। বেশি লেগেছো 20% লসে, হুম তো এর মানে তোমার এখানে ক্ষতি হয়েছে কত 20%, কত পার্সেন্ট ক্ষতি 20% 20% ক্ষতি, এটা এর মানে এটা কিনা হয়েছিল কত টাকা দিয়ে, এটা কিনেছিল 54 টাকা 54 টাকা আমি 20% তো আমি কিরম ভাবছি 1% হলো 4.5 আর কার পার্সেন্ট বার করছো তুমি, ওইটা এটা কেন পার্সেন্ট বার করতে হয়, কিনে 20% মানে পার্সেন্টেজ যে বার করা হয় সবসময় ক্রয় মূল্যে বার করা হয়, ক্ষতি যদি হয় ক্রয় মূল্য তো নাই, তুমি পার্সেন্টেজটা তুমি কার বার করছো, আচ্ছা ঠিক আছে এটা তো এটা হলো বিক্রম হলো বেশি লাইছে ও বেসার মানে মানে কিতা বুঝছো না কিতা, মানে 20% যে ক্রয় মূল্যে ক্রয় মূল্যে 20% বার করিয়া 20% টাকা তুমি ক্রয় মূল্য থেকে বিয়োগ করিয়া তারপরে গিয়ে পাইছো 45, তখন তুমি এটার 45 এটার 20% বার করলে কেমন হইব, তো এখানে তোমার জানা নাই গাড়ি এই জিনিসটা ক্রয় মূল্য জানা নাই, তো তোমার ক্রয় মূল্য বার করতে লাগবে, তো দাঁড়াও বুঝতে পারছো, হুম তোমার ক্রয় মূল্য বার করতে লাগবে, তখন এই ক্রয় মূল্য যেটা পাইবা, ঠিক আছে, ক্রয় মূল্য যেটা পাইবা এটার থেকে তুমি 20% লাভ করতে, এটার মধ্যে তুমি 20% লাভ করতে, বুঝতে পারছো না? এখন যেটা এরপরে তুমি বিক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য তো দিয়ে দিছে, তুমি আরেকটা বিক্রয় মূল্য তুমি বার করতে, ঠিক আছে, আরেকটা বিক্রয় মূল্য তুমি বার করতে, এটার মধ্যে লাভ হইতো, ঠিক আছে, আগেটা তো তুমি ক্ষতি করছিলা,
তো তুমি তো জানো না ক্রয় মূল্য কত, না 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 কিনা দাম থেকে বেশি দামে বিক্রি করতে লাগবো, তো কিনা দামই তুমি জানো না, না। এটা তুমি লাভ কেমনে বার করবে? কারণ গরু গায়ে প্র্যাকটিস করবো না আবার কিন্তু ফর্মুলা আছে কি তার ফর্মুলা তো দেখুন আসুন না, এই সাইডটা ফর্মুলা তুমি কিছু শিখতে পারবে না। কিন্তু এটাই তো বহুত কিছু অঙ্ক দিচ্ছে মানে এটা আরও এক্সট্রা লাগে আমি এইটার এই ভাঙ্গি আমি তোমার দেখাই দিই দাঁড়াও। আচ্ছা কিন্তু ইজি আছে আমি তুমি যেটা কইছো ফার্স্টে এখানে দেওয়া আছে এটা বিক্রয় মূল্য তো আমি ক্রয় মূল্য বাই করলে এখানে বিক্রয় মূল্য দিলেই নি। আর ও লাভ আমার 20 আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাই দিব তারপরে ক্রয় মূল্যের সঙ্গে আবার ওইখানে দিয়ে না আমি তোমার একটা সহজ আমি একটা ইয়ে দেখাই দিই, ঠিক আছে? তোমার আমি একটা জিনিস বুঝিয়ে দিই। দেখো, লাভ তো জানো বিক্রয় মূল্যের থেকে, ক্রয় মূল্য আর হচ্ছে গিয়ে তোমার ক্ষতি না ক্ষতি হচ্ছে গিয়ে এটা ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ। দেখো কন্ডিশন যখন লাভ হয়, ঠিক আছে, তখন বিক্রয় মূল্য কেমনে বার করতে লাগে? ব্যবসার মধ্যে যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য কেমনে বার হইব? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করো, বিক্রয় মূল্য যোগ। যত টাকা লাভ হয়েছে আর যত টাকা দিয়ে তুমি কিনছিলে দুইটা যোগ করলে তুমি বিক্রয় মূল্য বাড়ি দিব না। 50 টাকা দিয়ে কিনছো, 60 টাকা বিক্রি করছো, 10 টাকা লাভ, 10 টাকা লাভ হয়েছে 60 টাকা তার মানে 60 টাকা বিক্রি করছো। এখানে কারণ প্রশ্ন মধ্যে এরকমই থাকে যে কোনো সময় বিক্রয় মূল্য দেওয়া থাকতো না, ক্রয় মূল্য আর লাভ দিয়ে দিব, তা তুমি বিক্রয় মূল্য বার করতে, ঠিক আছে? কোনো সময় কিনা ক্রয় মূল্য দেওয়া থাকবো আর লাভ দেওয়া থাকবো, তুমি বিক্রয় মূল্য বার করতে, কোনো সময় বিক্রয় মূল্য দেওয়া থাকবো আর লাভ দেওয়া থাকবো, তুমি ক্রয় মূল্য বার করতে। তো এখানে ক্রয় মূল্য যোগ লাভ, বুঝতে পারছো? এখন কোনো সময় বলবো কিন্তু তুমি ক্রয় মূল্য বার করো, বিক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে, মানে 60 টাকায় বিক্রি করে 12 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? মানে 60 টাকায় বিক্রি করায় তার 12 টাকা লাভ হয়েছে, এর মানে কিনছিল কত টাকা দিয়ে? 48 টাকা। তো প্রশ্ন এরকম থাকছে ক্রয় মূল্য কত টাকা ছিল? এখানে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করো, ঠিক আছে? এখন যখন ক্ষতি হয় তখন ব্যবসার মধ্যে খালি লাভ হয় না, তো ক্ষতি তো হয়। এই 4টা ফর্মুলারে আমি কিন্তু তোমার একদম ভাঙিয়ে দিতেছি যাতে একদম সহজ লাগতো, মানে ওই যে এই ফর্মুলাগুলারে। যাও, এখন বিক্রয় মূল্য কী হয়? যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কী দেবো? কন্ডিশন মানে কি যখন ব্যবসার মধ্যে ক্ষতি হয়েছে, তুমি তুমি বুঝিও 75 টাকা কিনিয়া তুমি 13 টাকা ক্ষতিতে বিক্রি করছো, মানে কত টাকা ক্ষতিতে বিক্রি করছো, মানে কত টাকা বিক্রি করছো, মানে কত টাকা বিক্রি করছো? 72 টাকা দিয়ে 12 টাকা দিয়ে হুম, 12 টাকা দিয়ে এটা কিতা করছো তুমি? এটার মধ্যে তুমি কষ্ট কিতা বিক্রয় মূল্য দেওয়া আছে আর খালি পয়সা তো বিক্রয় মূল্য বিয়োগ করে মানে না 75 টাকা তুমি কিনছো, 13 টাকা ক্ষতিতে তুমি 13 টাকা ক্ষতিতে তুমি মানে বিক্রি করছো, এখানে ক্রয় মূল্য থেকে 13 টাকা মানে ক্ষতিটা লস, ক্ষতিটা মানে মাইনাস করে কারণ 75 থেকে 13 বিয়োগ করে তা তোমার বিক্রয় মূল্য বের করো। এরপরে কোন সময় পরে এরকম দেওয়া থাকতে পারে, এটা দেওয়া থাকতে পারে যে 75 টাকা বিক্রি করা 75 টাকা বিক্রি করা 13 টাকা মানে ক্ষতি হয়, তাইলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 75 টাকা বিক্রি করতে করতে গিয়ে তা 13 টাকা ক্ষতি হয়েছে, তো 13 টাকা ক্ষতি স্যার 88 আছে। এর মানে কিটা মানে 75 টাকা থেকে 13 টাকা বেশি আসলো, 13 টাকা লস তো এখানে ক্রয় মূল্যটা হলো কিটা মানে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, এই দুটো যোগ করলে তো ক্ষতি বেড়ে যায় না। এখন হচ্ছে কি যখন শতকরা লাভ হয়, আর ব্যবসার মধ্যে তখন কোনো সময় শতকরা লাভও দিয়ে রেখে যে 10% লাভ হয়েছে, হয়তো প্রশ্নটার মধ্যে মনে করো একটি সাইকেল
550 টাকায় ক্রয় করে কিনিয়া কিটা করছে 10% লাভে বিক্রি করছে। তো 10% লাভে এটা কত টাকা হয়, বিক্রি মূল্যটা কত হয়? তো 100 টাকার মধ্যে 10 টাকা, এটা মুখে মুখে করা যায়। 100 টাকার মধ্যে 10 টাকা, তো 50 টাকার মধ্যে কত? 5 টাকা। তো 100 টাকার মধ্যে যদি 10 টাকা হয়, তো 500 টাকার মধ্যে কত দিব? 50 টাকা। আরো 50 টাকার মধ্যে আরো 605 টাকা। তো এটা করতে কিভাবে লাগে দেখো। এখন বিক্রি মূল্যটা কি ব্যাপার হবে দেখো। ক্রয় মূল্য পূরণ 100 ভাগে 100 যোগ লাভ, এদিকে একটা ফর্মুলা আছে। এখন ক্রয় মূল্য কেন ব্যবহার করবে? মানে শতকরা করা মূল্য যদি হয় নাকি, মানে তুমি তো লাভটা দেখছো না, লাভ এটা শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে। এর মানে এই ফর্মুলা এগো, এর মানে তুমি ডাইরেক্ট যেতে গিয়ে এই ফর্মুলার মধ্যে, বুঝতে পারছো? আমি তোমার কয়েকটা দেখাই অঙ্ক। হ্যাঁ, এমনি ফর্মুলা কিন্তু সহজ। নিচে 100 যোগ লাভ আর উপরে 100, আর যখন দেখো ব্যবসার মধ্যে মনে করো 10% ক্ষতি হয়েছে, ওই এটার মধ্যে ক্ষতি হয়েছে 10%। এটা কত টাকায় বিক্রি করছে? 450 টাকা। 450 টাকা বিক্রি করে লিয়েছি, করিয়ে দেখছে কিন্তু তার 10% ক্ষতি হয়েছে। তাহলে মানে কিনছিল কত টাকা দিয়ে? এটা দেখে 495। হ্যাঁ, 495। ভুল ভুল ভুল, এটা 10% আরো বাড়া হইতে রে। তুমি তার 10% কেন বার করতে? এটা এর তো লস হয়ে গেছে মানে। ও 500 টাকা দিয়েছিল। হ্যাঁ, 500 টাকা দিয়ে। কেমন বুঝছো? হ্যাঁ, লস হইয়া অতটুকু পাইছি, ঠিক আছে? 445 টাকা পাইছি, মানে 50 টাকায় লস হয়ে গেছে। কারণ 50 টাকার মানে 100% বাড়বে না। আমার কথা শোনো, এটা তো ঠিক আছে, আচ্ছা, এটা আনসার তো ঠিক আছে। আনসার হয়ে গেছে, এটা মানে কেরকম মতো করে কিন্তু শুদ্ধ হয়েছে না। হ্যাঁ, এতে কোনো আমি তো এটা 100 টাকার মধ্যে যদি শুনো তুমি দিও, 100 টাকার মধ্যে 10 টাকা ক্ষতি হয়, তো 200 টাকার মধ্যে 20 টাকা। হ্যাঁ, তো 300 টাকার মধ্যে 30 টাকা, 40 টাকা, 400 টাকার মধ্যে 40 টাকা, আর 500 টাকার মধ্যে কত? 50 টাকা। 50 টাকা। না না, এখন তো তুমি তো জানো না কত টাকা ক্ষতি হয়েছে, এটা কোনো জানো নি। হ্যাঁ, না, এটা তো তুমি জানো না, তখন তুমি এরকম করলে তো হইতো না। না এটার ফর্মুলা লাগিয়ে আসলো, তুমি বুঝিও একটা জিনিস বুঝিও। এটা অঙ্কটা করে কিভাবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, কেউ কেউ আছে অঙ্কটা ধরে যে এটার এক্স ধরে, ক্রয় মূল্যটারে এক্স ধরে, ক্রয় মূল্য ধরে নিলাম, ক্রয় মূল্য এক্স, মানে এক্স এর আমরা 10% বার করলাম। বুঝছো নাকি তা? আচ্ছা, আমি এটা দেখাই একটু পরে, ফর্মুলাটা আমি তোমার লিখে দিলে। যখন শতকরা ক্ষতি হয়, ক্রয় মূল্য, তুমি কতটা ফর্মুলা দিচ্ছি মনে রাখতাম কেমনি? এটা মনে রাখা একদম সহজ, বুঝছেন কি? মনে রাখা একদম সহজ, মনে আই যাব, ফুট করে দেখবা। আমি দেখাই সিস্টেমটা কাল দেখাই না, এমনি মনে দিব। দেখো এখানে যখন শতকরা ক্ষতি হয়, কারণ এখানে কিন্তু ক্ষতি বিক্রয় মূল্যটা কিন্তু ছোটো থাকবো ক্রয় মূল্যের থেকে। ছোটো যদি হয়, তা আমি 100 বিয়োগ ক্ষতিটারে আমরা উপরে রাখবো, আর 100টা আমরা নিচে রাখবো। বুঝছো? কেন আমি তোমার কই, এখানে 100 বড়, আর 100 থেকে যদি ক্ষতি বিয়োগ করি লাও, ক্ষতিতে ওই উপরেটা ছোট হয়ে যাব। তাই আমি বার করতাম উপরেরটা, মানে উপরেরটা মানে বিক্রয় মূল্য বার করতাম। আর বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যের মধ্যে বিক্রয় মূল্য এখানে ছোট থাকবো, ক্রয় মূল্য বড় থাকবো। ঠিক আছে, কিন্তু বার করতাম কোনটা? বিক্রয় মূল্য ছোটটা বার করতাম, তাই আমরা ছোটটা উপরে রাখবো। ঠিক আছে, এখন দেখো, এখন মনে করো আমরা ক্রয় মূল্য বার করতাম, এই ক্রয় মূল্য তো বিক্রয় মূল্যের থেকে বড়, কারণ এখানে যেহেতু মানে ইয়ে হয়েছে, ক্ষতি হয়েছে। তো এখানে ফর্মুলা কিটা, এটা ছোটো তারা কইলেও আর লাভ হয় না, বা ছোটো তারা যদি ফরাইবার না নি এরা এটা টেকনিক কইলেও কামি তো না, তার এটা মনে থাকে না, এটা খুব হাই লেভেলের। তো এটাই তুমি 100 টাকা তুমি উপরে রাখবা। এখন এখানে দেখো ক্রয় মূল্যটা কিটা বড়, কারণ ব্যবসার মধ্যে তো ক্ষতি হয়েছে, এখানে তো ক্রয় মূল্য তো বড়, আমরা জানি। ক্ষতি তো তখনই হয় যখন ক্রয় মূল্য যখন বড় থাকে।
এখন দেখো বড়টা আমরা উপরে রাখছি, যেটা বার করতাম এটা বার করতাম না নি, ক্রয় মূল্য হয়ে যাবে। তো আমরা 100টা উপরে রাখছি আর 100 বিয়োগ কোটিটা আমরা নিচে রাখছি। বার করতাম কোনটা? কারণ বড়টা বার করতাম, ছোটোটার থেকে বড়টা বার করতাম না নি। তো ছোটোটারে এখানে আমি ছোটোটা এটা, কারণ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বার করতাম, তো বিক্রয় মূল্য তো ছোটো, ছোটোটা এখানে এখানে ছোটোটা নিচে রাখতাম, বার করতাম বড়টা, তো বড়টা এখানে 100টা আমরা উপরে রাখছি। ও এই দুইটার মধ্যে বড় কোনটা ছোটো কোনটা? এটা বড় হইবে, এটা বড় হইব, এটা ছোট হইব, ঠিক আছে। এখন তুমি হের সাথেও পূরণ করে তুমি বার করতে, মানে হে তো ছোট এত ছোট আর হে ছোট, মানে ছোটটার সাথে তুমি মানে ছোটটার সাথে নিচেরটা ছোট রাখবা, ঠিক আছে। ওই তো ওইখানে মানে তুমি বার করতে কিতা বিক্রয় মূল্যের থেকে বার করতে হবে, বড়টার থেকে। বড়টা দেওয়া থাকবো। হ্যাঁ, এখন তুমি যেটা বার করতে এটারই তুমি কিতা করবা, তুমি একটা জিনিস বুঝিও, মানে ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়, লাভ ক্ষতি হইলে ক্রয় মূল্য বড় থাকবে, বিক্রয় মূল্য কম থাকে, ছোট থাকবে। এখন যেটা বার করবা বিক্রয় মূল্য বার করবা, বিক্রয় মূল্য তো ছোট, এই দুইটার মধ্যে খালি তুমি কম্পেয়ার করবা, এই দুইটার মধ্যে ছোট কোনটা, এটা ছোটটা উপরে রাখতে হবে, কারণ বিক্রয় মূল্য বার করতাম। আচ্ছা, মানে দাদা টেকনিক তুমি কিতা কইলা, যখন মানে ক্ষতি হয়, ঠিক আছে, অতটুকু ফর্মুলা অতটুকু শেষ হয়ে যায় না নি? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আচ্ছা এখান থেকে ক্ষতি, যখন ক্ষতি হয়েছে, ঠিক আছে, তো ক্ষতি হওয়ার দুইটাই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, এছাড়া কিছু নাই। না, ওই দুইটা জিনিস মনে রাখতে দুইটা জিনিস। তো বিক্রয় মূল্যের মধ্যে বিক্রয় মূল্য ছোট হইব, ক্রয় মূল্য বড় হইব। আচ্ছা, তো তারপরে ওইটা কি বলছো, বড় বড় কোনটা এই দুইটার না না, মধ্যে? ওখানে দেখো বার করতাম কিতা, হয় যদি বিক্রয় মূল্য বার করতাম, তো একটা প্রশ্ন মধ্যে দেখো, ওই যে আমি তোমার একটা প্রশ্ন থেকে দেখাই, দেখো একজন ব্যক্তি একটি গড়ি 450 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য, এর মানে কি আমরা বুঝতে লাগবো যে এটার মধ্যে যেহেতু ক্ষতি হয়েছে, তো বিক্রয় মূল্যটার থেকে ক্রয় মূল্য কিন্তু বড় আসলো, ক্রয় মূল্য কিটা আসলো, বড় আসলো, ক্রয় মূল্য কিটা আসলো, বড় আসলো, বড় আসলো, তাহলে আমরা বড়টা বার করতাম, বড়টা বার করতাম, এর মানে ক্রয় মূল্য বার করতাম, ক্রয় মূল্য বার করতাম না নি, মানে ক্রয় মূল্য বড় হইব, ক্রয় মূল্য বড় হইব, ক্রয় মূল্য বার করতাম, ক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্য যেটাই আছে, বিক্রয় মূল্য যেটাই আছে, এই এই যে এটা 100 বিয়োগ কোটি, ঠিক আছে। দেখো 100টা আমরা উপর রাখছি, কারণ আমরা যে ক্রয় মূল্য বার করবো, ক্রয় মূল্যটা তো বিক্রয় মূল্যের থেকে বড় হইব, আর 100 বিয়োগ কোটিটা আমরা নিচে রাখছি, কারণ এটা তো 100 থেকে যখন কোটিটা বিয়োগ করবা তখন এটা ছোট হয়ে যাব, ঠিক আছে। মানে আমরা যেটা বার করতাম এটা উপরে রাখতাম, যেটা আমি করতাম, কারণ এই দুইটার মধ্যে কনফিউশন থাকে না, যে কোনটা বসাইতাম, কোন ফর্মুলাটা বসাইতাম, উপরে বইতাম, নিচে বইতাম, হ্যাঁ কোন ফর্মুলাটা বসাইতাম। আচ্ছা, কয়েকটা প্রশ্ন দেখলে তুমি এমনি বুঝে এমনি তোমার উপরে দিয়ে যেতেছে, আমি বুঝতেছি। এখন দেখো আরেকটা ফর্মুলা আছে, শতকরা লাভ, ও তো এটা দিলাম না, করলাম না এটা আরেকটা, মানে শতকরা লাভ, এখানে কিতা জানো নাকি, তা শতকরা লাভের হার হয় না, লাভের হার, লাভের হার, এটা পার্সেন্টেজ, লাভের হারের পার্সেন্টেজ, লাভের হার, এটার ফর্মুলা কি দেব, ক্রয় মূল্য ভাগে বিক্রয় মূল্য ইন্টারেস্ট আছে, এটা ক্রয় মূল্য ভাগের 100, ক্রয় মূল্য ভাগের লাভ, ক্রয় মূল্য ভাগের লাভ, ঠিক আছে, পুরনো 100, আর একটা আছে যেটা শতকরা ক্ষতির হার, ক্রয় মূল্য ভাগের ক্ষতি, ক্রয় মূল্য ভাগের ক্ষতি পূরণ 100, ঠিক আছে। মনে করো এখন এই দুইটা ফর্মুলা কিতাব থেকে হয়, এটা তুমি বুঝে লইবে, এই দুইটা ফর্মুলা কিতা জানি, এই দুইটা কিতা কিতা কোন কন্ডিশন হয় জানি। মনে করো তুমি 60 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছো, 60 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছো, আর 75 টাকা তুমি বিক্রি করছো, তোমার লাভ হচ্ছে 15 টাকা, তোমার শতকরা লাভ কত, শতকরা লাভ হইব, ওখানে শতকরা লাভ মানে বুঝছো নাকি, 100% মানে ব্যবসাটা যদি তোমার 60 টাকা আসলো থেকে তোমার 15 টাকা লাভ হয়েছে, 100 টাকার যদি ব্যবসাটাই তো তুমি, তাহলে তোমার কত টাকা লাভ হইল না, পার্সেন্টেজ যে আমরা বার করি, তুমি 25 মার্কের মধ্যে 18 পাইছো, তাহলে 100 মার্কের পরীক্ষা হলে তুমি কত পাইলে, ওই হিসাবে গেলে আর কি, বুঝছো। তো 25 মার্কের মধ্যে যদি 18 হয়, তাহলে 100 মার্কের মধ্যে পাইবে 72 মার্ক পাইবে, ঠিক আছে, 7 25 100
বুঝছো যে সেটা বুঝি তার মানে এটা পার্সেন্টেজ হ্যাঁ। এটা এইটা যেন মিলে গেছি 25 আসবে 25 এক 8.5 পদ্ধতি এইটা যে 60 অনলি 60 টাকার মধ্যে যে কত করছে 60 টাকার মধ্যে 15 টাকা হ্যাঁ 15 টাকা এইটা 120 দিব গিয়া না বা যে দাও তো 60 টাকার মধ্যে যদি 15 টাকা লাভ হয় হুম ওই তো ওইটা তুই ও আমি যখন কিতা বসাইছি হুম ক্রয় মূল্য লাগে হলো 60 টাকা আর লাভ আমরা লাভ হইছে কত 15 টাকা 15 টাকা লাভ হইছে তাহলে 100 টাকার মধ্যে কত 100 টাকার মধ্যে কত হইবে প্রথমে শূন্য শূন্য কাটি দিলাম এই দুইটা দেখো 2 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করলে 3 আর 2 দিয়ে ভাগ করলে 5 আর 3 দিয়ে 25% মানে 100 টাকার মধ্যে 25 টাকা লাভ হইলো ব্যবসাটা দিকে প্রায় সময় এরকম হয় তোমার সাথে একটা কন্ডিশন দিল তুমি যদি 20টা ফুল যদি বাজারে বিক্রি করতে পারো এটা তোমার 1 টাকা দেওয়া হইব ঠিক আছে এখন তুমি কালকে গিয়া 70টা ফুল বিক্রি করছো 70টা যে ফুল বিক্রি করছো ঠিক আছে 20টা ফুল বেচলে আমার 1 টাকা লাভ হইব মনে করো তোমার 1 টাকা দেওয়া হইব মনে করো আমি তোমারে ফুল দিয়ে দিলাম ফুলিয়া এক টুকরি ফুল দিয়ে দিছি কিন্তু তুমি বিক্রি করতেছো এখন তোমার সাথে আমার কন্ডিশন তুমি যদি 20টা ফুল বিক্রি করতে পারো তা তুমি পাইবে 1 টাকা ঠিক আছে এখন তুমি যদি 75টা বা 70টা ফুল যদি বিক্রি করো তোমার আমি কত টাকা দিতাম 70টা ফুল যদি বিক্রি করো তুমি কত টাকা দিতাম তো দাঁড়াও তোমার এটা কি হলো 70টার মধ্যে 20টা না 20টার মধ্যে কত 1 টাকা একটা ও ইনটু আচ্ছা 70টার মধ্যে কত হইব তো শূন্য শূন্য কাটা আচ্ছা তে 7 থেকে 7 3.5 ও 3.5 টাকা দিবো 3.5 টাকা দিবো বুঝছো তো তোমার আমি 3.5 টাকা দিব 3.5 টাকা বুঝছো বুঝছি তুমি এটি 70 টাকা না তোমার ও 100 মধ্যে যায় পার্সেন্টেজ করে তখন 100 সবাই 100 মধ্যে ধরে তো এটা প্র্যাকটিক্যাল তো এমনি তা বুঝাই তো ও না না তুমি জিনিসটা বুঝিও এটা তো এখানে তো আমি পার্সেন্টেজ কিছু কইছি না 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 এটা আমি তোমার পার্সেন্টেজ কিছু কইছি পার্সেন্টেজ তো কিছু না মানে তুমি বুঝিও তোমার সাথে কন্ডিশন আসলো 20টা ফুল যদি বিক্রি করতে পারো তুমি 1 টাকা পাইতে কিন্তু তুমি তো 20টা বিক্রি করতে পারছো না না ইও 20টা থেকে বিক্রি করে দিছো 70টা বলেছে 70টা করে লিছো 70টা বলেছে তো 70টা করে লিছো তোমার প্রত্যেকটা 20টার মধ্যে আমারে 1 টাকা দিতে লাগবে আর 20 কটা হইছে 3টা হইছে 3 টাকা আর এখানে মাত্র আর 10টা বিক্রি করছো 10টার মধ্যে তোমার আমি 8 আনা দিব তো তুই কেন বুঝছ না 3.5 টাকা এখন যে প্রশ্নের মধ্যে কোন সময় এরকম দেওয়া থাকে পার্সেন্টেজ যেটা দেওয়া পার্সেন্টেজ ওই যে পার্সেন্টেজের অঙ্ক যেগুলা পার্সেন্টেজের অঙ্ক যে মনে করো এটা 10% ঠিক আছে 10% লাভ 10% লাভ 10% লাভ 10% লাভ এরকম বেজান শুনছো তুমি ঠিক আছে এখন মনে করো যে তোমার সাথে আমার একটা কন্ডিশন হইলো যে তুমি যদি 100টা যদি সুপারি বিক্রি করতে পারো বাজারও তো তোমার 10 টাকা দেওয়া হইব 100 সুপারি বেচলে 10 টাকা 100 সুপারি যদি বিক্রি করতে পারো তো তোমার 10 টাকা দেওয়া হইব তুমি বিক্রি করে লিয়েছো 650টা সুপারি বা 630টা সুপারি বেশি লিয়েছো কটা 630টা এখন তোমার কত টাকা দেওয়া উচিত 100টা বেচলে 100টা বেচলে 10 টাকা 600টা 100টা বেচলে 30 টাকা নানি 10 টাকা 10 টাকা এই ব্যাম বেশি দিছি 630টা 630 মানে 63 টাকা দিতাম তোমার কত টাকা 63 টাকা হুম এখন তোমার এই কন্ডিশন নয় এই কন্ডিশন নয় মনে করো তোমার দিয়ে দিলাম কিটা এই 100টা বিক্রি করতে পারলে 10 টাকা তো 10 টাকা তুমি কি মাত্র বিক্রি করছো 75টা তাহলে তোমার কত টাকা এটা মাত্র তুমি বিক্রি করছো 100টা বিক্রি করছো খালি বাজার খারাপ তুমি বিক্রি করছো মাত্র 75 টাকা তোমার কত টাকা এটা সেম প্রসেসে যাও সেম প্রসেসটা সেম হয় কারণ 100 এর মধ্যে তোমার 10 টাকা দিতাম 100 এর মধ্যে 10 110 পুরান 75 ও তো বেশি দিব শূন্য শূন্য কাটা 75 দিয়ে 10 এর ভাগ করলে 7.5 সাড়ে 7 মানে আমি 7.5 টাকা দিতাম বুঝছো ওই হচ্ছে কি পার্সেন্টেজের মানে আছে না নি ও আচ্ছা ক্রয় মূল্য জায়গাতে থাকে না নি সেম এটা লাভ আর কত আছে কত যে হয় ক্রয় মূল্যের উপরে উপরে
আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে কি এটা তুমি 75 টাকা দিয়ে কিনছো কিনছো ঠিক আছে এখন তুমি 75 টাকা থেকে যদি কমে বিক্রি কমে করো, বেচোতে তো আমার তোমার ক্ষতি, loss আর আর 75 টাকা থেকে বেশি বেশি বেচলে বিক্রি আমার করলে তোমার লাভ। তার মানে এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপর ক্রয় নির্ভর করে, মূল্য। সেখানে তোমার ক্রয় মূল্যটা এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে ঠিক আছে তাই বুঝতে পারছো? সবুজ নিচ্ছি আচ্ছা, সবুজ তো আমি তোমার এই দুইটা ফর্মুলা দেখাইবার লাগে মানে তোমার এটা এটা তো ঠিক আছে। এটা হুম, ওই দেখো তুমি যে কইলে বুঝো না, এগুলা কিন্তু এখনো দরকার, এখনো ওদের পরীক্ষা দিয়ে আসছে, ইতারা কইলেও বুঝে না তো, এগুলা সারা জীবন দরকার, ঠিক না? চাকরির উপরে অনেক ও চাকরি পারবার এগুলা দরকার, তারা এটা বুঝে না, বুঝছো নি? তো গেল, ঠিক আছে। এখন আমি তোমার একটা প্রশ্ন দেখাইব, হ্যাঁ, তোমার আমি একটা প্রশ্ন দেখাইব। এটা সব পার্সেলাই নেই তার দাঁড়াও আমি আইছি 19টা আছে বাবা বহুত এক কনসেপ্ট দাঁড়াও কত আছে 13 জানি 15 14 13 না 13 কটা সেকশন 13 রয়েছে না একটা দুইটা তিন 13 তো আরো গুড ডিজাইন হয় 4টা পড়ছে 13 মিলছে না একটা একটু মিলছে না না এই একদিনে মানে হিউজ টাইম যায় আচ্ছা আমি তোমার একটা জিনিস দেখাই। 13টা আচ্ছা 12টা আগে এবার যাও, আমি তোমার একটা মিলাই দেখাই না, ওই তো একটি গড়ি 60 টাকায় ক্রয় করে 75 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? এই প্রশ্নটা এরকম থাকে যে লাভের শতকরা হার কত, মানে 100 টাকার মধ্যে যখন করবো শতকরা লাভ কত, লাভের শতকরা হার কত, মানে 100 টাকার মধ্যে লাভ কত টাকা? 60 টাকার মধ্যে তো 15 টাকা ঠিক আছে, 100 টাকার মধ্যে লাভ কত টাকা? তো 100 টাকার মধ্যে লাভ হয়েছে গিয়া 25 টাকা। বুঝতে পারছো? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, মৃত্যুই থাকতে হয়। প্রথম প্রশ্নটা পারছিলা এটা, এক নম্বরটা এটা ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এটা প্রথম আসলো কে রয়ে গেছে প্রথম আসলো মানে ডাউটও আসলো এটা ক্লিয়ার হয়ে গেছে নিজে হয়ে গেছে ক্লিয়ার লিখে দিয়েছো না নি? হাই চিরবে না। আচ্ছা দাঁড়াও তো তুমি আমি ওই ফর্মুলাটা দিয়ে বাকি মিলে যাবো না ওখানে আমি অঙ্কটা করে তোমার আমি দেখাই অঙ্কটা। এটা আরেকটু লোক তো এখানে কিতা করছিলাম, মানে 45 টাকা বিক্রি করছে, 45 টাকা যে বিক্রি করছে, বিক্রি করে তার কিন্তু 20% ক্ষতি হয়েছে। তো এটা বিক্রি মূল্য কিন্তু এটা ক্ষতি, কিন্তু আমরা জানি না, মানে মূল্য জানি না জামাটার কিন্তু কিনা দাম আমরা জানি না। এখন দেখো আমরা কিনা দাম বার করতে গেলে ক্রয় মূল্যের ফর্মুলা, ক্রয় মূল্যের ফর্মুলা তো কেন এখানে তো বাক্কা কটা ফর্মুলা পেয়েছো, হ্যাঁ, তখন আমরা ডাইরেক্ট কোন ফর্মুলাটা বসাইতাম, কারণ ক্রয় মূল্যের ফর্মুলা এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, কোনটা বসাইবা? যেটার মধ্যে ক্রয় মূল্য ওটা লস হয়েছে লস হয়েছে লস হয়েছে, লস তো দুইটা আছে, ওই দেখো লস তো দুইটা আছে, এখানে ক্ষতি হয়, এখানে ক্রয় মূল্যের ফর্মুলা আছে, এখানে ক্রয় মূল্যের ফর্মুলা আছে। এটা এখানে আছে গিয়া কন্ডিশন আছে গিয়া ওই যে শতকরাটা, শতকরাটা মানে এখানে যে লাভটা দেয়া দিছে এটা শতকরায় দেয়া দিছে, শতকরা তখন আমরা যাইমু ডাইরেক্ট যাইমু শতকরা, যখন শতকরা ক্ষতি হয়। তো এখানে মানে কোনো সময় এমনি দেওয়া থাকবো না নি ওই তাহলে আমি তোমার ফর্মুলাটা দিয়ে দিছি যে তোমার একদম সুবিধা হইব, আমি যত সময় তুমি না দেখবে তত সময় তোমার মানে বুঝছো না কিটা। তো এখানে শতকরা ক্ষতি হয়েছে, তো শতকরা ক্ষতিটা যদি শতকরায় দেওয়া থাকে, তা তুমি যে ডাইরেক্ট শতকরার ক্ষতির ফর্মুলা তুমি বার করতে কিতা ক্রয় মূল্য বার করতে, তো তোমার ক্রয় মূল্যের ফর্মুলা কিতা বিক্রয় মূল্য পূরণ 100 বিয়োগ ক্ষতি ভাগে 100। তো তুমি এখানে বসাইবা কত 45 পূরণ 100 বিয়োগ ক্ষতি নানি, ক্ষতিটা হচ্ছে কত 20%, আর এখানে 100, তো পার্সেন্টের 100 তো আমরা উপরে বসাইছি, ঠিক আছে। তো এখানে পাইলে কত 45 পূরণ 80 ভাগে 100, কারণ 100 থেকে 20 কমে গেলে দেখো এখানে বড়টা বার করতাম, তাহলে উপরে বড়টা আছে, বুঝছো কি, কারণ 100টা বড় নানি, আর এখানে ছোটটা, কারণ ক্রয় মূল্য তো বড় হইব, হ্যাঁ, তো 0 0 কাটি দিলে, ঠিক আছে। আর দেখো এখানে 8 দিয়ে 450 ভাগ করতে পারো, আর এটা যদি খাটাখাটি করে যদি আরো ছোটো করো তো ঘুরে তোমার দশমিকে আইব, তো দশমিকে যাইব 450 মনে করো পূরণ করে লিখছি আমরা 450, আর নিচে আছে 8, তো 8 দিয়ে আমরা ভাগ করতাম, তো ফার্স্টটা কত 40,
তো বিয়োগ করে পাইবে 5 কাটি নামাইলে 0 তখন কতবার দিব তখন আবার 40 6 48 তো 6 টা 40 6 48 তো বিয়োগ করে পাইবে 2 এখন যেত না তো দশমিক দিয়ে একটা 0 তো 8 গুণে কত 16 তো বিয়োগ করে পাইলে 5 তো আর একটা 0 ঠিক আছে সাই তো 8 দুগুণ 16 সাই 40 সাই 40 5 তো 540 তো পাইলা কত 56 56 টাকা 25 পয়সা আসলো কিনা দাম কত টাকা আসলো 56 টাকা 25 পয়সা এখন যদি তুমি 20% লাভ করতে চাও তো এটা 20% লাভ বুঝছো এটা এই ক্রয় মূল্য তখন ক্রয় মূল্য তুমি 20% লাভ করতে তুমি তো এখন ওই যখন তুমি দেখো ক্রয় মূল্য পাইছো তো এখন তুমি লাভ কিটা করতে 20% লাভ করতে 20% তখন এখন ফর্মুলাটা কি দিব ওই যে তুমি লাভ করতে যখন শতকরা লাভ হয় তখন তো তুমি লাভ করতে এটা ক্রয় মূল্য তো এটা আমরা 10% করে দুইবার দিলে এটা তো গেছে 56 কত ঠিক আছে 56 10% কত 5.6 10% 5.6 নেই তো 20% ধরে লাই 5.6 12% আমি 50 টাকা ধরে 50 টাকা ক্রয় মূল্য 50 টাকার আমরা 20% লাগে তো 50 টাকা 10% হইলো 5 টাকা 50% 20% হইলো 10 টাকা তো 60 টাকা দিয়ে দিলে একদম আর 6 টাকা কিটা এখানে যে আর 6 টাকা আছে 25 পয়সা না কইরাম যদি এরকম হইতো তো বিনা ফর্মুলা দিকে বেরিয়ে দিব না অনেকটা তো বেরিয়ে যায় দশমিকের লাগিয়ে তো তোমার অসুবিধা পয়েন্টের কারণ এরও তো পার্সেন্টেজ আই পারিব যদি মানে বড় হয়ে যায় তখন জানি বুঝছো না নাকি তা এখানে এক্সট্রা দশমিক আছে তারপরে 6 আছে আচ্ছা তো ফর্মুলা তো এখন তোমার লাভ হইছে কত লাভ হইছে 20% লাভ লাগে আমরা এরকম করতে পারো হয়তো এখন যদি 56 টাকা 25 পয়সা আছে না নি হ্যাঁ এটার আগে তুমি 20% বার করো মানে 100 ভাগে ও তারপরে যদি অ্যাড করলে তো হয়ে যাবে তো হয়ে যাবে ঠিক আছে না মানে এটা তো এরকম বার করে আবার যোগ করা মানে একটা তো এখানে এই তোমার ক্রয় মূল্য আছে লাভ আছে না কারণ ক্রয় মূল্য তখন পাইলেছো আর লাভ তো জানো তুমি 20% লাভ করতে 100 টাকার মধ্যে 20 টাকা কিন্তু 56 টাকার মধ্যে তো আর 20 টাকা হইতো না হইব নি না তো এখানে 56 টাকা 25 পয়সার মধ্যে কত টাকা লাভ হইব ওইটা তুমি এরকম করলে কি পাইবে বুঝছো এরপর তো তুমি যোগ করবা ঠিক আছে তো এখানে যখন এখানে কন্ডিশনটা কোনটা আইব এখন লাভ হইছে তোমার শতকরা লাভ হইছে তো যখন শতকরা লাভ হয় তখন বিক্রয় মূল্যের ফর্মুলা কারণ তুমি এখন বিক্রয় মূল্য বার করতে যখন শতকরা লাভ হয় তখন বিক্রয় মূল্যের ফর্মুলা ক্রয় মূল্য পূরণ 100 ভাগের 100 যোগ লাভ তো ক্রয় মূল্য কত 56 টাকা 25 পয়সা পূরণ 100 ভাগের 100 যোগ লাভ হয়েছে 20 টাকা তো 56 টাকা 25 পয়সা আর 120 আর এখানে 100 ঠিক আছে সব থেকে সহজ কি দেব 0 কাটি দিলে আর এখানে আছে 56 টাকা 25 পয়সা আর এখানে একটা শূন্য আছে এক ঘরে কেটে তুমি বুঝলেন তখন পূরণ করো তখন 12 কোটি নাম তো জানি মনে করো দশমিক নাই তো ফার্স্ট বারে 60 শূন্য হাত আছে 6 এরপরে 12 দুগুণে 24 আর 6 হচ্ছে 30 30 শূন্য হাত আছে 3 ঠিক আছে আবার 6 12 72 72 এর 3 75 75 এর 5 হাত আছে 7 এরপরে আবার ফার্স্ট বারে 60 আর সাথে কত 66 66 না নি হ্যাঁ এখন এক গড় আর এখানে 2 গড় 3 গড়ে দশমিক 3 গড়ে দশমিক এর মানে 66 টাকা 50 পয়সা বিক্রি করলে গিয়া মানে 20% লাভ হইব বুঝছো প্রথম ক্রয় মূল্য ব্যয় করছো না ফার্স্টে ডাইরেক্ট আমি তো প্রথমে এটার উপরে দিয়েছিলাম 45 টাকার উপরে দিয়েছিলাম প্রথম ক্রয় মূল্য তারপরে যে ক্রয় মূল্য উপরে বিক্রয় মূল্য আর তুমি বলছো এটা এরকম না এরকম মূল্য তো হইলো না আবার তুমি তুমি না পার্সেন্টেজ যেটা ধরা হয় এটা তো সবসময় ক্রয় মূল্যের উপর ধরা হয় ঠিক আছে তাই আমরা তো এখানে ক্রয় মূল্য জানি না তো ক্রয় মূল্যটা দেখো এরকমও করা যায় ক্রয় মূল্য কত এক্স ধরা যাক ক্রয় মূল্য কত এক্স ঠিক আছে তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয় আর কত 20% তো
ক্ষতি যে হয় 20% এটা তো ক্রয়মূল্যের উপরই হয় না, হ্যাঁ? হয় যেটা কিনছি কিনা দামের উপরে তো মোট ক্ষতি মানে এটা তো পার্সেন্ট বলতে 100 টাকার মধ্যে ক্ষতি, হুম। 20 টাকা। হুম। এখন ক্রয়মূল্য তো আমরা জানি না, না। 100 টাকা থেকে বেশি হইতে পারে, 100 টাকা থেকে কম হইতে পারে। হুম। তো মোট ক্ষতি হচ্ছে কি কত, ওই এক্স এর 20%। তো এক্স কত আমরা জানি না, এটার 20% কি দিব, 100 ভাগের 20। তো তুমি খাটিয়ে দিতে পারো 5 মানে 5 ভাগের এক্স, বুঝছো? 5 ভাগের এক্স এটা হচ্ছে কি তোমার মোট ক্ষতি, মোট ক্ষতি, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার মোট ক্ষতি। এখন বিক্রয় মূল্য তুমি বার করতে, কারণ তাহলে বিক্রয় মূল্যটা কি দেব, কারণ ক্ষতি তো তুমি পাইলে তুমি মানে এটা কোন ফর্মুলা দিয়ে বলবো? হ্যাঁ এটা ওখান থেকে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। দাঁড়াও, ও এটা এটা চেঞ্জ হয়ে যাব। এখন দেখো বিক্রয় মূল্য যখন ক্ষতি হয়, হ্যাঁ এটা প্রশ্নের মধ্যে ক্ষতি হয়েছে না নি, এটা হচ্ছে ক্ষতি, মোট ক্ষতি, পার্সেন্টের ক্ষতি। এখন তুমি তো কইবে না পার্সেন্ট, তো আমরা পার্সেন্ট দিয়ে তো আমরা মোট ক্ষতি কত টাকা, এখন মোট ক্ষতির উপরেই তো নির্ভর করে। তো মোট ক্ষতি কত টাকা আর ক্রয় মূল্য কত টাকা। তো বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি প্রশ্নের মধ্যে দেওয়া এই আমরা ক্রয় মূল্য তো আমরা ধরে লিয়েছি এক, আর ক্ষতি তো আমরা পাইলিছি কত 5 ভাগের এক। ক্রয় মূল্য যদি 5 ভাগের এক। কিন্তু বিক্রয় মূল্য প্রশ্নের মধ্যে কিতা দিয়ে দিস বিক্রয় মূল্য কি দেব, বিক্রয় মূল্য যখন যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্যের ফর্মুলা কিতা, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের থেকে ক্ষতি বিয়োগ, ঠিক না? ক্রয় মূল্য আমরা এক, ক্রয় মূল্যের থেকে যদি তুমি ক্ষতিটারে বিয়োগ করো, ঠিক আছে, তো ক্রয় মূল্য কত আছে এক্স, আর এক্স থেকে তুমি ক্ষতিটারে বিয়োগ করো 5 ভাগের এক্স। তখন এটা তুমি ইয়ে করো, এটা হইব 5, এখানে আছে কত 5 ভাগের 5x, তো 5x, 5x আর এখানে কত minus x খালি x না নি। তো এখানে ফাইলা কত 4x by 5, 4x by 5। এখন তো বিক্রয় মূল্যটা কিন্তু 45 টাকা দিয়ে দিলেইছে, বিক্রয় মূল্য 45 টাকা। ও এখানে ইয়ে বেটি বিক্রয় মূল্যটা 45 টাকা দিয়ে দিলেছে, ইকুয়েশন মনে করে এটা 1, আর প্রশ্ন মধ্যে দিয়ে দিয়েছে কত। এখন প্রশ্ন মতে এই 5 ভাগের 4x সমান আমরা 45 টাকা লিখতে পারি। কারণ এই বিক্রয় মূল্যটা আমরা পাইছি এটা, এই বিক্রয় মূল্যটাই তো আমরা এটা পাইছি না নি, আর এটা তো প্রশ্ন মধ্যে দিয়ে দিয়েছে 45 টাকা, তো 5 দিয়ে দিকে পূরণ হয়ে যাব 4x ইনটু 45 ইনটু 5। এখন x ইকুয়াল টু কত হয় 45 ইনটু 5 ডিভাইডেড বাই 4। এখন এই দুইটা পূরণ করো, 5 45 কত হয় 90, 180 আর 225, 215 বল 180 আর 40 এ 40 টাকা 45 করে নেন। ও ঠিক আছে, সাইডটা হইলো 180, ঠিক আছে 25, আর আরো 100 আরো 45, 225। ঠিক আছে শিওর 225। 225, তো 225 যখন তুমি সাইড দিয়ে ভাগ করো, সাইড পাশে কত হয় 20, 20 কাটে মানে 2, 5, তারপরে সাইড কত 24, 24 বিক্রয় মূল্য 1 ইনফিনিটি দশমিক দিয়ে শূন্য ধরো ভাই এটাই তো আইব, এটাই সাইড দুগুণে কত হয় সাইড দুগুণে 8 বিক্রয় মূল্য 2 শূন্য, তার পাশে 20। আচ্ছা তখন বুঝছি না হই 56 টাকা 25 পয়সা। সেম এই দুইটা নিয়ম হবে। এটা মানে আরো লম্বা হয়ে যায়, আরো লম্বা হয়ে যায়। না ও কারণ তুমি যদি ওইটা যদি তুমি ডাইরেক্ট যদি তুমি 20% বার করিলা 20% মানে তুমি ভুল করছো, তুমি মানে বিক্রয় মূল্যের তুমি 20% বার করছো, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য তো হয় না, সবসময় ক্রয় মূল্য হয়। তো ক্রয় মূল্যটা মানুষের যারা এক্স দরিয়া করে আর কি, এটার সহজ ফর্মুলাটা হচ্ছে গিয়া ওই তোমার যে আমি করাইলাম, কোনটা করে দিলাম আগেরটা, এটা হচ্ছে সহজ পদ্ধতি, বুঝতে পারছো? ও করো এটা একবার খালি প্র্যাকটিস করতে লাগে, বহুত কিছু লাগে। এটার আরেকটা সহজ পদ্ধতি আছে, আরো সহজ। দেখো এখানে আমি কিতা করতাম,
বিক্রয় মূল্য দিয়ে আমি আরেকটা বিক্রয় মূল্য বার করতাম। ও একটা বিক্রয় মূল্য দেওয়া না না হয় বিক্রয় মূল্য দিয়ে আমি আরেকটা বিক্রয় মূল্য বার করতাম না নি? ওই 20% লাভ হইলো কত লাভ কত হ্যাঁ। টাকা পাবে? তো এখানে যে বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য 1 আমি বিক্রয় মূল্য 2 বার করতাম। হুম বিক্রয় মূল্য 1 এর মধ্যে ক্ষতি হয়েছে আর বিক্রয় মূল্য 2 এর মধ্যে লাভ লাভ হয়েছে। হইছে। বুঝছো? হুম দেখো আমি বার করতাম যেটা বিক্রয় মূল্য মানে বড়টা বার করতাম বড়টা। কারণ যেটা লাভ হইব লাভ লাভ হয়েছে হুম তো 100 যোগ লাভ এটা উপরে দিলাম হুম কারণ ফর্মুলা শেষে তো ফর্মুলা শেষে কি তা ওই দেখো 100 যোগ লাভটাই তো আমরা উপরে বসাইছি না। আর আসলো আমার কোন কন্ডিশনে 100 বিয়োগ ক্ষতি আছে ক্ষতির মধ্যে আসলো হুম বুঝছো? হুম তো 45 পূরণ 100 সাথে 20 যোগ করলে 120 120 হুম, আর এটা যে 80 80, হুম। শূন্য শূন্য কাটা হুম এখন 12 45 আচ্ছা এটার আরো ছোট করে দেও হুম। ফেরবে 2 আর এখানে এটা কত সাইড। 3 না নেই সাইড দিয়ে ভাগ ও, করলে 3 45 কত হয় 135 135 135 আর এখানে আছে 2 দুই। মানে 135 রে হুম। তুমি 2 দিয়ে ভাগ করো 6 দুগুণে কত হয় 12 বিয়োগ করে ফেলে 1 খাটে না হলে 5 ঠিক আছে তো 7 দুগুণে কত হয় 14 বিয়োগ করে ফেলে 1 তো দশমিক দিয়ে 0 হুম। আর 5 দুগুণে 10 ও ডাইরেক্টও বেরিয়ে যায় না নি? আহা, তো তো আমার কম্পিউটারে ওইটা আমার ইসি দিতে পারে বুঝছো? ও একটা বিক্রয় মূল্য দিয়া আরেকটা রে নানি আরেকটা বিক্রয় মূল্য বার করতে গেলে এইটা সেকেন্ড টেবিল দিল এটা আমি কেন তোমার দিয়েছি মানে ও, না, না, কন্ডিশনটা ঠিক- বুঝতে হয় না, কন্ডিশনটা না, কেন বুঝতে হয় যে বুঝতে একটা ক্রয় মূল্য দিয়ে দিছে হুম। তোমার ক্ষতি হইছে ক্ষতি তুমি হইছে, ক্রয় মূল্য না ক্ষতি বার করলে তুমি ও, আরেকটা না, বিক্রয় না, মূল্য না, কেমনে না, বার না, করবা? ঠিক আছে, ঠিক আছে। continue। কি দিয়ে আসলো? আমি নিজে লাগি যদি খালি মেহনত করতাম না হুম। হ্যাঁ কি দাও? আমি বড় কোনো অফিসার বনিয়ে বই থাকলাম না বুঝটা আমি নিজে ভুল করছি বলতে কি তা নিজের খারাপ করছি না টিউশন নিয়ে করতে পারতে না নি? ম্যাথসের পোর্শনটা না আমি খুব তাড়াতাড়ি দিলাই দিয়ার এই ইবিএস এটা গ্যাট কি যায় বুঝছে না নাকি তা যে কোনো পরীক্ষা মানে কিরা? ইবিএস আরে ও। বুঝছে না ম্যাথসের পোর্শনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় হয়ে যায়। আর বাকিটা এটা আমার মাথা নষ্ট করে না আমরা একটার মধ্যে বহু সময় আটকে আসবো না নি বাবা জানো একটা কনসেপ্ট হয়ে গেছে এরপর একটা সেম প্রশ্ন সেম সেই দিন হয়ে যাবো তারা তুমি ফর্মুলা দিয়ে যদি করে দিতে আমি আর তুমি ইজিয়েস্ট করো এটা টাইম আর এদিকে তার তো হবে না আমার এদিকে 13 12 আর 13 আমি তোমার ফর্মুলা দিয়ে দিই এটা আমি ফর্মুলা দিই ফর্মুলা দিন ভালো করে খেয়াল করবা বুঝছো তারপরে 15 আছে 15টা হয়ে গেল 1500 হয়ে গেছে আর শুনো একটা কথা কই ফর্মুলাগুলোর একটা পালা খাতার মধ্যে না নেই যখন চাকরি না হইতো তখন পর্যন্ত ফর্মুলা শুনো একটা পালা পেজের মধ্যে তুমি ইয়ে করে রাখবা 16 হয়ে গেছে 17 দাও এন্ডিংটা দেখি 17 আছে এটা কত এটা মনে রাখতে দাও সোমবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 48 আর মঙ্গলবার থেকে শুক্রবারের গড় তাপমাত্রা হলো 52 যদি সোমবারের তাপমাত্রা 42 হয় তবে শুক্রবারের তাপমাত্রা কত হবে এটা হুম। এটা তোমার হুম। তাহলে এটা করে করে দিই কেন করে দিই হুম। তুমি বুঝিও হুম। সোমবার থেকে কত কি বার আছে সোমবার থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে হুম ঠিক আছে এটা কত 7 দিন আছে কেন 7 দিনে সোম মঙ্গল বুধ বৃহস্পতি সোম মঙ্গল হুম। বুধ আচ্ছা এটা মঙ্গল হুম। 7 দিনের হুম। তাপমাত্রা গড়ে জিগা গড় হলো 48 48 48 যদি হয় 48 তে তে মোট তাপমাত্রা 7 দিনের ও মোট হলো 48 এ আমি একটু লিখে দিই নাহলে আচ্ছা, তোমার আচ্ছা। সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারে হুম। মোট 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 তাপমাত্রা হুম। তো অ্যাকচুয়ালি
ঘরের মধ্যে কিতা হয় হুম। বুঝছেন না কিতা হুম। এর যদি কমও যদি হয় এর যদি বেশিও যদি হয় তো ঘরে সবার সমান হয় হুম। সমানই হয় অ্যাকচুয়ালি কিন্তু এ আসলো না হুম। কিন্তু সমান হয়েছে সমান হয়েছে। ঠিক আছে হুম। তো তো 4.48 কত হয় সাড়ে চল্লিশ, 32, 192 192, কত 192, 192 নেই দাও 432, ঠিক আছে, 3, 4, 4, 16, ঠিক আছে, হ্যাঁ 192। 192 মানে এখন বুঝিও সোমবারে কিন্তু তাপমাত্রা দিয়ে দিলেইছে সোমবারের তাপমাত্রা কত 42 ডিগ্রি। 42 ডিগ্রি হুম। বুঝিও হুম। সোমবারে যদি 42 ডিগ্রি হয় হুম। আর এদিকে দিয়ে দিছে কিটা এই মঙ্গলবার থেকে শুক্রবারে কর তাপমাত্রা, মঙ্গল থেকে শুক্রবারে, মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতি হুম, মানে বৃহস্পতি এরপরে শুক্র। শুক্র এটার তুমি বার করটা হুম। বুঝিও দেখো এখানে হুম। মঙ্গল বুধ বৃহস্পতিবারে হুম। হ্যাঁ এই তিনটা কিন্তু এখানেও আছে এখানে তিনটা আছে। বুঝছেন কিতা হুম। হ্যাঁ নিচে তিনটা হবে। তো সোমবারের তাপমাত্রা যদি 42 ডিগ্রি হয় হুম। তাহলে মঙ্গল হুম। বুধ আর বৃহস্পতিবারের এই 3 দিনের তাপমাত্রা কত ওই 192 টোটাল থেকে যদি 42 বাদ দিলাই হুম। তো এই 3 দিনের তাপমাত্রা হচ্ছে 150 ডিগ্রি 150, হ্যাঁ। বুঝলি কিতা হুম। আর এরা 60 দিনের তাপমাত্রা কত এই যে 4 দিন হয়েছে 208 কারণ 4 208 হুম। কিন্তু 208 এর মধ্যে এই 3 দিনের তো দরকার নাই তিন না। 3 দিন আমরা বাদ দিলাই হুম। খালি শুক্রবারটা থাকবো শুক্রবারটা আর 3 দিন তো 150 হুম। তো 208 থেকে যদি আমরা 3 দিনেরটা যদি বাদ দিলাই হুম। খালি শুক্রবারটা থাকবো শুক্রবারটা থাকবে, বুঝছি। বুঝছো কিতা হ্যাঁ 58 হয়ে যাবো। 58 58, আচ্ছা। কারণ এই 3 দিন তো দুটোটার মধ্যে আছে দুটোটার মধ্যে আছে, কমন। এখানে আমি 3 দিন ভাগ করলাম হুম। 3 দিনের তো দরকার নাই না। 3 দিন 150 ডিগ্রি যে হুম। এই 208 থেকে টোটাল থেকে আমি 3 দিনেরটা বাদ দিলাম তো খালি থাকবো 58 ডিগ্রি ওই হের 58 ডিগ্রি তাকায় গিয়া কি দিয়েছে তারার বাড়ি গেছে বুঝছেন হের একলা বেশি হয়ে গেছে হের তো কমাস লোক সবে একটু করে কমাইছে হুম। ওইটা লাগে 48 হয়েছে হুম। আর তার একটু বাড়ি যাওয়ায় হুম। সবের 52 হয়ে গেছে বুঝছেন কিতা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি এটা 58 হচ্ছে। ঠিক আছে। বাহ, অনেক দিয়েছে। তো দাঁড়া, এটা কিন্তু 17 না? 18 হয়ে গেছে। 2টি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দু প্রদর্শিত করে তুমি? 2টি সরলরেখা, দুটি বিন্দু সমরেখ বিন্দু কইছে মনে করো 2টি সরলরেখা কয়টি বিন্দুতে? যে 2টি সরলরেখা আমি সাবজেক্ট। আচ্ছা দুটি সরল একটা সরলরেখা আরেকটা। তো এরে যদি ছেদ করে আরেকটা আরেকটা, হে একদিকে তো ছেদ করতে পারবো তো দুই দিকে ছেদ করতে পারতো না না, না, না। কিন্তু হে যদি বক্ররেখা যদি হইতো ঠিক আছে তাইলে তো এও 100 বার যেদিকে ইচ্ছে গিয়া মানে ছেদ করতে পারলো না তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেজান ছেদ কিন্তু সোজা যদি থাকে তো একদিকেই ছেদ করতে পারবো এটা ঘুরিয়ে কিন্তু আর একটা করতো না না। ঘুরলে তো এ সোজা থাকলো না একটা সরল রেখা থাকলো না একটা বক্ররেখা হয়ে গেল বুঝতে পারছো এক সরল রেখা একটা বিন্দুতে ছেদ করতে একটা পারে বিন্দুতে দুইটা। সর্বাধিক খুশি একটা বিন্দুতে। তো আমি একটা দিছিলাম আই থিঙ্ক আমি একটা দিছিলাম তো আমার ডাউট আছে ফটো আর কোয়েকশন তো হচ্ছে তো এইটু আর 19 তো রয়েছে আর এটা 19 এটা বুঝবো 19 এটাই ওটাই আচ্ছা 13 এর একটা হইছে না কাটে না ওইটা রয়েছে এদিকে ওইটা সর এইটি চ্যাপ্টার এটা বলে দিও ওই তো 13 তুমি কি তোমার একটা ফর্মুলা দিবা না দেখো তুমি আগে জিনিসটা বুঝিও ফর্মুলা তো আছে 4টা সেটা ওই মিলার কথা আসলো আমি যেভাবে পড়ছিলাম এদিকে মানে ঠিকই তো আছে না আমি তোমার ওই যে বুঝাই দিলে পরে না মানে একটা বুঝাই দিব না দেখো সব তোমার এখানে কি হয়েছে বার্ষিক 4% একটা জিনিস জানো নি প্রিন্সিপাল কিটা প্রিন্সিপালের মানে কিটা জানো এটা হলো আসল। হ্যাঁ আসল আসল বা মূলধন মূলধন।
ঠিক আছে হুম। মূলধন। হুম। এরপরে হচ্ছে কি তোমার রেট অফ রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আর হুম। এটা তো শর্টকাট আর লেখা থাকে না, এটা হচ্ছে সুদের হার। সুদের হার। আর একটা হচ্ছে কি ইন্টারেস্ট, হুম। ইন্টারেস্ট তো আই, হুম। আই হচ্ছে কি কত, আই হচ্ছে কি তো সুদ, ডাইরেক্ট সুদ না নি। হুম। আর একটা হচ্ছে টাইম, হুম। টাইমটা তো টি, হুম। এটা হচ্ছে গিয়া সময়। হুম। সময়টা কিন্তু দিনেও দেওয়া থাকতে পারে, হুম। মাসেও দেওয়া থাকতে পারে, বছর আর বছর বছরে দেওয়া থাকতে পারে, বুঝছো? হুম। এরপরে তোমার হচ্ছে কি এটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে কি এ, হুম। অ্যামাউন্ট হচ্ছে গিয়া সব বৃদ্ধিমূল, মানে মূলধন আর প্লাস নি। সব বৃদ্ধি মূল, সব বৃদ্ধি মূল, সুদে মূলে, ঠিক আছে, সুদে মূলে বা সুদাসল, এগুলোরে হয় চ কোনো সময় বার হইতে পারে সুদাসল বার করে। তো পির ফর্মুলা কিতা কিতা আছে জানেন, এখানে বইয়ের সাইডটা আছে, ঠিক আছে। কন্ডিশন অনুযায়ী গিয়া আমি তোমার আরো কটা দেখাইতেছি। পির ফর্মুলা হচ্ছে কি পি আই ইন্টু 100, ঠিক আছে, ডিভাইডেড বাই আর ইন্টু টি একটা। আরেকটা পির ফর্মুলা যে সময় প্রশ্নের মধ্যে যখন আই দেওয়া থাকতো না, আরেকটা পির ফর্মুলা হচ্ছে গিয়া এ মাইনাস আর, ঠিক আছে। এরপরে আর এর ফর্মুলা, আর এর ফর্মুলা হচ্ছে গিয়া আই ইন্টু 100, এটাই মানে ঘুরিয়ে ঘুরিয়ে এটি পি ইন্টু টি। আরেকটা আর এর ফর্মুলা হচ্ছে গিয়া যত গুণ দেওয়া থাকবো তার থেকে এক বিয়োগ করিয়া 100 সাথে গুণ, এটা কন্ডিশন মানে কোনো কোনো সময় প্রশ্নের মধ্যে একটু আলাদা দেওয়া থাকে, ঠিক আছে। আই এর ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। আরেকটা এর ফর্মুলা হচ্ছে গিয়া এ মাইনাস পি, ঠিক আছে, এ মাইনাস পি। আরেকটা টির ফর্মুলা হচ্ছে গিয়া সেম আই ইন্টু 100 আর ডিভাইডেড বাই আর ইন্টু টি, সরি আর ইন পি ইন্টু আর, এখানে যখন টি থাকবো যত গুণ তার থেকে মানে আমি দেখাই দাঁড়া, ওইখানে অঙ্ক আছে, প্রশ্ন আছে এখানে বার। তখন হচ্ছে কি অ্যামাউন্টের ফর্মুলা, আর অ্যামাউন্টের ফর্মুলা তো জানো পি প্লাস আই, অ্যামাউন্ট কিটা সব বৃদ্ধি মূল, ঠিক আছে। এখন বুঝিও বার্ষিক 4% হার সুদে 225 টাকা 5 বছরের সব বৃদ্ধি মূল কত। এখানে 1 নম্বর প্রশ্নের মধ্যে কিটা দিছে আর দেওয়া আছে কত 4%, 4% বছরে না, পি কত পি দেওয়া নাই 225 টাকা, 200 মানে 225 টাকা নিচে তো, 225 টাকাই তো মেইন। সুদে তুমি 225 টাকা সুদ বার করতে জানি কত টাকা সুদ বার করতে 225 টাকা, 225 টাকাই তো এখানে মেইন, ঠিক আছে। এরপরে টি দেওয়া আছে কত 5 বছর, বাই করতাম এভাবে বলি বার করতে তুমি এ বার করতে, কিন্তু এর ফর্মুলা কি তাই এ বার করতে গেলে পি প্লাস আই, পি তো 225 টাকা আছে এখানে, আই কই, এর মানে তোমার আগে আই বার করতে লাগবে, আই ইকুয়াল টু পি ইনটু আর ইনটু বুঝছো, পি কত পি ইনটু আর ইনটু টি ডিভাইডেড বাই 100 না নেই, তো এখানে পি কত 225 আর আর 4% 4 ইনটু 5 আর নিচে 100, তো দুটোটা দিয়ে ভাগ করা যায় 25 আর ছয়টা কত 5 আর 5 দিয়ে এটা ভাগ করো 45, 45 টাকা তোমার সুদ, সুদ পেয়েছো কত 45 টাকা। দেখো এখন তুমি 225 টাকা জায়গায় তুমি 225 আর এখানে হচ্ছে 45 আর কত হচ্ছে 45 আর দুইটা মিলে এসে 270 টাকা ছিল তোমার। আমি কি বলছি এটা তো মানে ইজি আসছে ফার্স্টে আই
সময় নিয়েছি 270 ও এটা ইয়া দিছিলাম চেক করছেন নাকি আচ্ছা তো তুমি কইছো ওই যত ফর্মুলা দিলে কিন্তু এটা ইজি না নি সবগুলা ওই তো ওই যে যত গুণের ফর্মুলা যেটা যত বলে কত নম্বর একটা 8 নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক ওই তো ফার্স্ট নম্বর শতকরা বার্ষিক কত হার সুদে কিছু টাকা দিলে 10 বছরের দ্বিগুণ টাকা পাওয়া যায় মনে করো আমি তোমার কাছ থেকে কিছু টাকা নিছি নিয়ে রাখছি 10 বছর ঠিক আছে 10 বছর পরে আমি তোমার 200 টাকা নিছি তো তোমার আমি 400 টাকা দিছি তাই আমি সুদ তোমার কিটা করছি ডাবল দিছি দ্বিগুণ দিছি না 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 মানে যত টাকা নিছি তার থেকে দ্বিগুণ দিছি না নি? তা ডাবল দিছি তো ওইটাই থেকে দ্বিগুণের প্রশ্ন বুঝছো এটা মানে আর বার করতে হয় তোমার বলছি না নি তুমি সুদের হার কত মানে তোমার আমি কত টাকা হারে সুদ দিলাম তোমার যে আমি ডাবল দিলাইলাম দ্বিগুণ যে টাকা দিলাইলাম 500 টাকা নিয়ে যে আমি তোমার 1000 টাকা দিলাইছি 200 টাকা নিয়ে যে আমি তোমার 400 টাকা দিলাইছি তো তোমার আমি ডাবল টাকা দিলাইছি না নি? দ্বিগুণ দিলাইছি না নি? তাহলে সুদের হার কত আসলো ওই তোমার দ্বিগুণ মানে যত গুণ বলতে 2 গুণ আসলো 2 গুণ থেকে 1 বিয়োগ করবা পুরন 100 এরপরে কি দিয়া ভাগ 10 বছর হইলে 10 দিয়া ভাগ ঠিক আছে মানে এখানে আগেতে দেওয়া থাকবে টাইম এক্সপোর্ট তখন এই তো এই চারটা প্রশ্ন চারটা ফর্মুলা পাইছো কিন্তু এই চারটা দিয়া করবা এটা মানে এক্সট্রা ফর্মুলা পাইলে মানে তোমার একদম সহজ হয়ে যাবে বুঝিনি আর তো কথা দাঁড়া আমি আবার একবার দেখে আই মনে করো করে একদম দাম করিও আমি কয়েকদিন এমনি তুমি আমার টাইম দিও ঠিক আছে আমি পুরো নদী বইটা বালা করে ক্লোজ করবো তারপরে দেখি কেমন তুমি যে সন্ধ্যে গেলা গেলে নি তোমার টিউশনটা আমি দেখুন ঠিক আছে মানে তুমি যদি যাবে গিয়া এমনি তো বন্ধই থাকবো তোমার তো বন্ধ করার থেকে তুমি আমার দিয়ে যাবে গিয়া আমার দিকে প্র্যাকটিস হয়ে যাবো আর তুমি গার্জেনেরা কইবা যে একটা অলরেডি টিচার আছে তোমার দিকে ঠিক থাকবো গার্জেনরা কইতে পারতো না যে বন্ধ আছে আমার প্র্যাকটিস হয়ে যাবে শুনবো ওটাই করতে লাগে তুমি সন্ধ্যে গেলে তাকে দিতে পারবা আর আমি তো আমার নিজেরাকে দেখতে লাগবো কিছু এটা পুরো ইয়ার বার যদি কমপ্লিট করিতে বহুত কিছু মানে এটা কমপ্লিট একদম কাজ দিতে পারে আমার সেই দিকে এটা পাতলা বইটা আছে না সাথে এটা লইছি না আমি ধরো সুপ্রিয়া কাছে খালি এটা পাইছি না তেমন এটা কমপ্লিট হয়ে যাবে এটা দেখলি না এটার মধ্যে কি আলাদা অন্য কিছু এটা তো আমি করছিলাম খালি গ্রাফ আসতো না গ্রাফ তো মানে মেন অঙ্ক এটার মধ্যে আছে এটার মধ্যে খাতরা অঙ্ক আছে দেখছি না এটা ডেঞ্জারাস অঙ্ক এটার মধ্যে আমি ও করছিলাম যে আর দেখছি না এটা তো ধরো আমি এটা পুরোটা কমে ফেলি একদম আসলে ডেইলি টাইম দিতে পারি না মেন কথা এখানে ডেইলি 1 ঘন্টা দিলে ডেইলি হয় না মানে কী কী করে যায় গিয়ে সময় না আমার কথা শোনো চাকরি যদি পাইবার ইচ্ছা থাকে না হ্যাঁ ওই কোনো কিছু দেখার গেলে তো না শেষ তুমি নিজেটা একদম লুকাই লইতা মানে বাকির মতো বুঝছো সব কিছুর মধ্যে তুমি ইয়ে করে পারবে সব কিছু বলে দিও না বুঝছো হারার মধ্যে একটা প্রোগ্রাম হইতেছে গেলাম গিয়া তো এগুলো হইতো না তুমি জাস্ট স্কুল থেকে আনা যেটা 1 ঘন্টা আগে বেরিয়ে এলে তারপর হইতো না বহুত হয়ে যায় না তাই তো আনতাই মানে আমরা প্ল্যান করিয়া 11টার সময় ছুটি আগে যাইমু গিয়া না এটা করলেই তো না বুঝছো 9টার সময় গিয়ে বইতে গিয়ে একবারে যাইমু আরেকবারে গেলে দাঁড়া কেউ ডাক দিল দাঁড়া যাইমু আমি তো 11টার ভিতরে আইমু তে গেলাই গিয়া তুমি 9টার সময় আর 11টার ভিতরে তুমি 2 ঘন্টা তুমি এখানে গিয়া হ্যাঁ ডং করলা এরপরে তুমি 11টার সময় লিয়ে আইলা তুমি মনে করবা কি আমি তো কাজেতে গেছি কিন্তু এখানে গিয়ে যে তোমার 2 ঘন্টা এক্সট্রা গেছে এইটাই তোমার সহ বাড়বো ওইটাই তুমি মনে করো একটা ইম্পর্টেন্ট কাজ না হলে এমনি ঘুরতে গেছো এইটা তোমার বহুত বড় একটা ডিস্টার্বেন্স মাথার মধ্যে এটা লাগে যারা মনে করো এই যারা মেডিকেলের পড়াশোনা করে বা আছে না এরা ঘর থেকে বাইরে না কেন কারণ এইগুলা জিনিস কি জানে যারা আছে না এপিএসসি ইউপিএসসি যেতে তারা শুনবাই যে তারা কতদিন ঘর থেকে বেরিয়েছে না না এটা ঘর থেকে বাড়িলে কি হয় জানো
মানে তোমার মাথাটার মধ্যে অন্য কিছু ঢুকে গেল, বুঝছো না নাকি তা? যেমন তুমি জিনিসটা বুঝিও, তোমার একটা ডিব্বার ভিতরে সব যদি খালি চাউলই থাকে তো চাউল বার করা সহজ, কিন্তু চাউল পাথর আর ডাইলে যদি মিক্সচার থাকে তা তুমি ইজিলি ইউজ করতে পারতে না, বুঝছো কিতা? তে তুমি একটু সময় করলা, আবার তুমি গেলে গিয়ে গোফো, আবার তুমি গেলে গিয়ে এদিকে স্কুটি দিয়ে রাউন্ড মারা, ঠিক আছে? তখন কিন্তু সব কিন্তু তোমার মাথার মধ্যে মিক্সচার হয়ে গেছে, মানে বেশি যায় না নি, মিক্সচার হয়ে গেছে না নি? Mixture হয়ে গেছে। তো এটা তুমি ফরাটা তুমি আলাদা করতে পারতে না। মানে একটার উপরে টাইম দিতে হয় না নি। হ্যাঁ, একটার মধ্যে কিন্তু এই আমি লস খেলেছি যে 17 পড়াই আমি লস খেলেছি, নিলে এতদিনে আমি চাকরি থাকতাম। কলেজের পরে পড়ে যায় এখন দেখো শরীর তো একটাই না, ও তুমি তো পড়াইমু আর এদিকে ফইরলামু, ওই তো না, এটা কোনো দিন হইতো না, এটা হইতো না কোনোদিনও। তুমি কাজও করে লিতে ঘরে আবার মানে ফরিও লিতে, এটা হইতোই না, এটা হইতো না, দুইটা তুমি করতে পারতে না। দুইটা মানে কারণ শরীরটা তোমার মেহনত তো তোমার হইব, তোমার তো মেহনত বেশি হয়ে গেলে তোমার ঘুমাই যাবো, কত ধরনের সমস্যা আইব, বুঝছো? সব দিতে না কলেজের পড়া এই পড়া, তারপরে রানিং জিম এই একটা চাকরি যদি করলা তো জিম করতে পারবে, সপ্তাহ করতে পারবে, অসুবিধা নেই, বুঝছো? শরীরে তুমি মানে ঠিক রাখতে পারবে, মানে ক্রিম টিম লাগানি ফেস ওয়াশ, তখন তুমি এখন তোমার কিতা সুন্দরও থাকতা, পড়াশোনা তো ফেস ওয়াশ সামগ্রী গিয়ে ফেস ওয়াশ লাগিতে লাগিতে তোমার যেগুলো সময়, জুতা দিতে দিতে জুতা মানে ধুইতে দিতে তোমার জুতা জীবিকা অনেক সময়, তে এইটা এই টাইম ওয়েস্ট করলে একটা থাকতা এইদিকে, বুঝছো? আর ভগবানে কিতা দেখে জানো? পরিশ্রম দেখে, ভগবানে ভক্তি দেখে না। তোর মতো যে কত মানুষ আছে ঠিক না, কত মানুষ কত সোনার সান দিলাইব, মন্দিরে জানি গিয়ে কত মানুষ কত জনের ইয়ে করে আইব। আমরা তো যাই, মন্দিরে যাই, ঠিক আছে, কিন্তু কই Oi, oi, boi, oi. কই কই যাওয়া দরকার, গেলে পরে কিটা জানো, কোনদিন গেলে নেগেটিভিটি যেটা নেগেটিভ থিঙ্কিং যেটা কমায়, ঠিক আছে? আর সবসময় নেগেটিভ থিঙ্কিং থেকে দূর থাকে, এটা কিন্তু জানো মাথাটাকে নষ্ট করে দেয়। এটা বললাম না, এক ডিব্বের মধ্যে যদি মনে করো পাথরও থাকে, চাউলও থাকে, ডাইলে থাকে, তো তোমার মানে ইজিলি তুমি ব্যবহার করতে পারতে না। এটাই লাগে টাইম কই দিতে তারা প্ল্যান বানাইতে লাগে, আমি সব কিছু একসঙ্গে যায়। এটা অম্পার জিনিস হয়েছে ওরা টিনি নিনি নিনি আজকে 10 বছর পরে সব বদলে দিতে পারে না নি বাবারা, আজকে থেকে 10 বছর পরে সব বদলে দিতে পারে, ঘর বাড়ির সব কিছুই জিনিস।